একটি 3 আইটেম ভেজিটেবল কম্বো। অপর্যাপ্ত ব্যালেন্স যা করে টপ আপ করুন। টাকা না থাকলে খাবার খাওয়ার কথা ভাবছেন কিভাবে? এখনো স্কুলে পড়ছেন আর পেটের সন্তান? সত্যি লজ্জাহীন। পরবর্তী। এটা হতে পারে না। আমি তো ভিতরে টাকা ঢেলেছি। হ্যালো মা, তুমি কি আমার ডেলিভারি থেকে আয়ের টাকা ট্রান্সফার করে নিয়েছো? দ্রুত ফেরত দাও। সেটা আমার পুরো সপ্তাহের খরচ। আমি একদিন ধরে কিছু খাইনি। তোমার ভাইয়ের পড়াশোনার জন্য নতুন ফোন দরকার, আমি সেটা কিনেছি। টাকা নেই। তুমি নিজে বিক্রি করো, আমার কাছে কেন আসছো? সুইটাং তোমার গর্ভের 4টি সন্তান। কি? শিশু, মা কখনো তোমাকে ক্ষুধার্ত রাখবে না। খাবার কিনতে টাকা নেই আর গর্ভবতী হওয়ার সাহস? তোমার মতো কারোর সাথে ক্লাসমেট হওয়া সত্যিই লজ্জাজনক। ব্যথা করছে। আমাকে বাঁচাও, আমার সন্তানদের বাঁচাও। আমাকে বাঁচাও। তুমি কে? নোংরা জিনিস। জিনি এর সামনে রাখার সাহস? বডিগার্ডরা কোথায়? তাকে বের করে দাও। থাক, কিছু হয়নি। তোমার ওই রুচি? সাধারণত তুমি কোনো মহিলার দিকে 3 সেকেন্ডের বেশি তাকাও না। বন্ধু, আমি তোমার জন্য জোগাড় করে দেব। আবার হ্যালো স্যার। সুইটাং টিউশন ফি ফোন দিতে পারবে? আর দেরি করলে তোমাকে স্কুল ছাড়তে হবে। স্যার, আমি প্রায় জোগাড় করেছি। শুধু আরেকদিন ডেলিভারি দিলেই হবে। দয়া করে আরেকটু সময় দিতে পারেন? ঠিক আছে, তবে দ্রুত। ধন্যবাদ স্যার। শুনেছি আজ রাতে বসলি আসছেন। তিনি রাজধানীর সবচেয়ে ধনী। যদি তিনি আমাকে বেছে নেন এক রাতেই কমপক্ষে এই পরিমাণ আয় হবে। আজ আমি বিশেষ করে কিনেছি চ্যানেলের ড্রেস এবং পারফিউম। যদিও বসলি আমাকে নাও বাঁচেন, কিছুক্ষণ আমার দিকে তাকালেও হবে। আমার ড্রেস। দুঃখিত, দুঃখিত। বাজে ডেলিভারি পার্টনার, পুরো শরীরে গন্ধ আমার গায়ে লেগে গেল। সত্যিই দুঃখিত, আমি কিছু পৌঁছে দিতে এসেছি। পৌঁছে দিতে? আমার মনে হয় তুমি জানতে আজ রাতে যিনি আসছেন তাই ইচ্ছাকৃতভাবে এমন পোশাক পরে তাকে আকর্ষণ করার জন্য এসেছে। এটা একটি প্রাইভেট ক্লাব, যে কেউ এখানে ঢুকতে পারে না। সিকিউরিটি কোথায়? তার কাপড় খুলে ফেল, বাইরে ছুড়ে দাও। তুমি বসলির শরীর থেকে সরে যাও। আহ, বসলি, আপনি রাগ করবেন না। এই ছোট্ট পৃষ্ঠটি যিনি যোগে সাহস করে বিরক্ত করলেও আমার মনে হয় সে বেঁচে থাকতে ক্লান্ত হয়ে গেছে। সিকিউরিটি, এই ছোট্ট পৃষ্ঠটিকে আমার জন্য বাইরে ফেলে দাও। তোমরা এখানে কাজ করো? হ্যাঁ জিঙি যেও, আমরা সবাই এখানকার কর্মচারী। বিশেষভাবে আপনাকে স্বাগত জানাতে এখানে আছি। আমার নাম আনান। আজ রাতে আপনি যদি থাকতে চান, কয়েক গ্লাস পান করতে চান, আমি থাকতে পারি আপনাকে সঙ্গ দিতে। আমরা বোনেরা কয়েকজন আজ রাতে এখানে আপনাকে সঙ্গ দিতে পারি। চুপ করো, বের হয়ে যাও। ই যেও, আমার ভুল হয়েছে। আমাদের একবার সুযোগ দিন। কোনো রুম লেখা নেই। দেখা যাচ্ছে এক একটা করে খুঁজতে হবে। তুমি আসলে কোন ধরনের পছন্দ করো? এইবার আমি মিসেস লিকে প্রতিশ্রুতি দিয়েছি, হ্যাঁ অবশ্যই তাকে সাহায্য করব। একজন পুত্রবধূ খুঁজে দেবার, যদি এবার আবার না হয়। সে সত্যিই মনে করবে আমাদের মধ্যে কিছু আছে। তুমি যে মেয়েগুলো খুঁজেছো, আমি কোনোটাই পছন্দ করি না।
ঠিক আছে, তাহলে বলো তুমি কোন ধরনের পছন্দ করো। ভাই, আমি তোমার জন্য খুঁজে আনি হবে। তুমি জানো না, এখন বাইরে সবাই আমাদের সম্পর্ক নিয়ে কথা বলছে। স্পষ্ট নে, তোমার তো কিছু যায় আসে না, কিন্তু আমার মেয়ে পাবার ক্ষেত্রে প্রভাব ফেলছে। ছেড়ে দাও, আমি বাইরে গিয়ে একটু শ্বাস নিই, ঠিক আছে? ঔষাও জিঙিয়েও সব মদ খেয়ে ফেলেছে। মেয়ে নেই, এখন কি করব? ওই তো এসে গেছে। হ্যালো, আপনি কি আহুজাই? এটি মিসেস লি। আপনার জন্য অর্ডার করা খাবার। কোন আশ্চর্য নে, তুমি ইচ্ছাকৃতভাবে জিঙিয়েওর বাহুর মধ্যে পড়ে গিয়েছিলে। কিছু আছে। তবে জিঙিয়েওর তোমার প্রতি মনোভাব দেখে আজ রাতেই সম্ভবত হবে। দ্রুত ভিতরে যাও। না, আপনি ভুল বুঝেছেন, আমি খাবার পৌঁছে দিতে এসেছি। এখন অভিনয় করাটা একটু তাড়াতাড়ি, দ্রুত ভিতরে যাও। জিঙিয়েও তোমার জন্য অপেক্ষা করছে। এটার দিকে ভালোভাবে নজর রাখো, কাউকেই ভিতরে যেতে দেবে না, হ্যাঁ? আপনি কি আহুজাই? আমি খাবার পৌঁছে দিতে এসেছি। ভান করো না। তুমি ভেবো না আমি জানি না। তোমরা সবাই আমার মা পাঠানো মানুষ। কি? প্রস্তুতিও বেশ ভালো করেছে। আমার মা তোমাকে কত টাকা দিয়েছে? তুমি আমাকে কি মনে কর? আমি শুধু খাবার পৌঁছে দিতে এসেছি। তোমার ভুল হয়েছে। অভিনয় বন্ধ করো। তোমার উদ্দেশ্য কি আমি হৃদয় দিয়ে জানি। বল, কত টাকা চাও? এটা নাও। মায়ের কাছে যাও, সে তোমাকে যত টাকা চাও দিবে। হ্যাঁ স্যার। টিউশন ফি জোগাড় হয়েছে। আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি। জোগাড় হয়েছে। বাচ্চারা, ধৈর্য ধরো। আর 1 মাস মায়ের সাথে দেখা হবে। মা এটা করছে তোমাদের রক্ষা করার জন্য। তোমার স্যার বল তুমি আবার ফি জমা দিয়েছ। কে তোমাকে পড়তে দিল? সেই টাকা তোমার ভাইয়ের বিয়েতে দিলে ভালো হতো না? সেটা আমার টাকা, কেন তাকে দিব? তুমি তুমি কথা বলার সাহস করছ। আমি এখন তোমাকে নিয়ে স্কুল থেকে নাম কাটা সেই টাকা ফেরত আনি। তুমি শান্তিতে ঘরে থাক, বিয়ের জন্য তৈরি হও। আমি বিয়ে করব না, আমি পড়ব। টাং টাং কথা শোনো। মা তোমার জন্য ভালো পাত্র খুঁজেছে। অন্যরা তো 30 লাখ টাকা দিচ্ছে। তুমি সারা জীবন পড়ালেখা করলেও 1 টাকা পাবে না এই দামে। মা, তুমি আমাকে কি ভাবছো? এভাবে দাম ধরে আমাকে অন্যকে বিক্রি করছো? তুমি ভেবো না আমি জানি না তোমার সেই ভালো পাত্র একজন তোমার চেয়েও বড় বুড়ো মানুষ। মা, তার সাথে আর কথা বলো না সুইউটাং। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে না। তোমাকে বিয়েতেই হবে। তুমি এই মেয়েটি, তোমার এই অবস্থা গর্ভবতী নাকি? হ্যাঁ, আমি গর্ভবতী। আর তাও 4টি, শীঘ্রই জন্ম দেব।
ও পাপ করেছিস। ভালো মেয়েকে কে নষ্ট করেছে। আমার 30 লাখ টাকা কি হবে? এই বাচ্চা রাখা যাবে না। ফেলা যাবে না, 9 মাস হয়ে গেছে। তুমি এখন আমাকে স্পর্শ করলে 5 প্রাণ যাবে। তুমি জেলে যাবে। তুমি সেজদি এই 4টি বাচ্চা জন্ম দেয়া আমাদের কি পালতে হবে? সুইউটাং, আমি সতর্ক করছি, আমরা তোমার বাচ্চার জন্য এক পয়সাও খরচ করব না। এই দুনিয়ায় শুধু এই 4টি বাচ্চাই আমার সত্যিকারের পরিবার। আমার বাচ্চা আমি নিজে লালন পালন করব। তুমি আমার টাকা চলে গেল। আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। তুমি আসলে কে? আমাকে এবং তোমার সন্তানকে বাঁচাতে পারবে? সুইউটাং, সুইউটাং তুমি কোথায়? এটা কি জিনিয়ের আংটির আংটি নেয়? সেই রাতে সেই মহিলাটি গর্ভবতী ছিল। জিনিয়ে, তাড়াতাড়ি এসো, কাউকে বাঁচাও, তোমার সন্তান হারিয়ে যাচ্ছে। আমার সন্তান কোথা থেকে এল? সেই রাতের ক্লাবে সেই মহিলাটি গর্ভবতী ছিল। সে যার সন্তানের মা হতে চলেছে, সে এখন প্রচুর রক্তপাত করছে, তাকে পাঠানো হয়েছে শহরের মাতৃ ও শিশু হাসপাতালে। কি? স্যারটি, আমার ছেলে সত্যি অসাধারণ। জিংহু যাই, তুমি তাড়াতাড়ি দেখে এসো। এটা আমাদের লি পরিবারের রক্তের সম্পর্ক। কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমি গিয়ে দেখলে কি হবে? সবাই তো হাসপাতালে পাঠানো হয়েছে। বিনয় পরীক্ষার ফলাফল বের হলে আমাকে জানাবে। লি জিংহু যাই, তুমি কিভাবে চিন্তিত হও না? সেগুলো আমার 4টি সোনার নাতি। তাড়াতাড়ি দেখে এসো, যদি কিছু ঘটে তুমিও আর ফিরে আসবে না। তুমি না গেলে আমি যাব। মা, সে তোমার টাকা নিয়েছে আর গর্ভবতীও হয়েছে। তুমি আবার তাকে দেখতে যাচ্ছ কেন? এটা আসলে কি হচ্ছে? না, আমি তাকে টাকা দিয়েছি, আমি তাকে দেখিনি। সেই রাতে যে মেয়েটি খাবার দিয়েছিল, সে কি তোমার ব্যবস্থা করা ছিল না? ও, আমি শুধু একজন দৌড়াদৌড়ি করানো লোক খুঁজেছিলাম তোমাকে কিছু পাঠানোর জন্য। অ্যাম্বিয়েন্স বাড়ানোর জামাকাপ। আমি কিভাবে জাম সে ছেলে না মেয়ে? তুমি। আমি সত্যিই তাকে ভুল বুঝেছিলাম। মা, যদি তাকে হাসপাতালে পাঠানো হয় তাহলে আমাদের যৌতুকের টাকা কি হবে? না, হাসপাতালে যাওয়া যাবে না, সন্তানও রাখা যাবে না। আমরা তাড়াতাড়ি তাকে নিয়ে ফিরে যাই। লিউ পুরোকে একটা জবাব দিই। নার্স, আমরা হাসপাতালে যাব না, আমরা বাড়ি যাব। সেটা কিভাবে সম্ভব? গর্ভবতী মহিলাটি এখন প্রচুর রক্ত করছে, জরুরি রক্ত সঞ্চালনের প্রয়োজন। কেন সম্ভব নেই? এটা আমার মেয়ে। হাসপাতালে গেলে তুমি চিকিৎসার খরচ দেবে। আরে নেমে যাও গাড়ি থেকে। চালক, গাড়ি থামাও, আমরা হাসপাতালে যাব না। গাড়ি থামাও। নার্স, তুমি তাকে গাড়ি থামাতে বলো। একটু আগে কি প্রচুর রক্তপাত করা একজন রোগীকে এখানে আনা হয়েছে? না, ঠিক আছে। ভাই, খোঁজ নেওয়া সে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে। গর্ভবতী হওয়ার পর ডেলিভারি দিয়ে সংসার চালাচ্ছিল। একটু আগে বিশ্ববিদ্যালয়ে প্রচুর রক্তপাত করেছে। তার মা তাকে বাড়ি নিয়ে যাবে, জোর করে গর্ভপাত করাবে। তোমরা বলছিলে না সে একজন কুমারী মেয়ে? 30 লাখ টাকা দাবি করোয়, আমি তা দেব না। লিউ দাদা, চিন্তা করবেন না, যৌতুকের ব্যাপারে আলোচনা করা যাবে। দেখুন, আপনি বয়স্ক, আপনার কোনো সন্তান নেই। তাকে বিয়ে করলে আপনি 4টি সন্তান পাচ্ছেন না? কি? 4টি? আমার পেনশনের টাকা খরচ না হওয়া পর্যন্ত তোমার নেই? শুধু একজনের খাবার জোগাড় করতে হবে, যৌতুকের ব্যাপারে আলোচনা করা যাবে। তাহলে এই পরিমাণ দিলে কেমন হবে? সুমিং, তাড়াতাড়ি সাহায্য কর লোকটিকে। তোমার লিউ কাকার বাড়িতে পৌঁছে দাও। আমি বিয়ে করব না। লিউ দাদা, তার বাজে কথা শুনবেন না, আমরা এখনই তাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। অপেক্ষা করুন, আমি ভেবে দেখেছি। ওটা একটা লোকসানের ব্যবসা, আমি বিদ্ধ হয়েছি।
আর 4টি বোঝা নিয়ে কি করব? যখন সে বাচ্চা ফেলে দেবে তখন তাকে আমার কাছে পাঠাবে। ঠিক আছে, আমরা এখনই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মা, ওই টাকা খরচ করছ কেন? না, এই 4টি বাচ্চা আমি সামলাব, তুমি তাকে ধরে রাখো। হ্যাঁ, আমার ছেলেই বুদ্ধিমান। আমার বাচ্চাদের ক্ষতি করো না। দুঃখিত। তুমি আমাকে কি মনে কর? আমি সেবা দিতে আসিনি। আমার জন্য অপেক্ষা করো। তোমাকে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে হবে। সুপরিবারের লোকেরা, তোমাদের এখানে প্রাণহানি হতে পারে। আর কথা বললে এই 4টি বাচ্চা তোমাদের বাড়ির সামনে ফেলে দেব। দেশ দাও এই 4টি বাচ্চাকে যারা ভুল গর্ভে এসেছে, আমার আয়ের পথে বাধা দিয়েছে। শান্তিতে যাও। তাকে স্পর্শ করলে মরবে। দুঃখিত, আমি দেরিতে এসেছি। সেই রাতে আমি সত্যিই সেবা দিতে আসিনি। আমি জানি আমি তোমার দায়িত্ব নেব। সু ইউতাং, এটাই সেই লোক যার সাথে তুমি বাইরে সম্পর্ক রাখছো। তুমি ভেবো না যে কয়েকজন বডিগার্ড নিয়ে এসে সু ইউতাংকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে। সু ইউতাং, আমি তোমাকে বলছি, তুমি আমার পেটের বাচ্চা। তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না। বাজে কথা। কি করছে? আমাকে ছেড়ে দাও। খারাপ নারী পুরুষ, আমি রাস্তান অনেক লোককে চিনি। যদি যাওয়ার সাহস কর, তোমাদের দুজনকেই মারব। সুইটাং, আজ যদি তুমি এই লোকটার সাথে যাও তুমি মারা যাবে। আমার ভাবিকে হুমকি দিত। তুমি কে? সু ইউতাং, তুমি যেতে পারবে না। আজ তোমাকে বিয়ে করতেই হবে। তুমি কি সত্যি মনে কর এই সুন্দর ছেলেটার সাথে থাকলে ভালো জীবন পাবে? লিউ বুড়ো ছাড়া কেউ তোমার মতো গর্ভবতী মেয়েকে 10 লাখ টাকা দেবে না। মায়ের কথা শোন। 10 লাখ? তোমাদের চোখে তার দাম শুধু 10 লাখ? এই অকর্মার কাছ থেকে 10 লাখ তুলতে পারলেই ভালো। তুমি যদি 10 লাখ দিতে পার তাহলে মানুষটা নিয়ে যাও। এই কয় বছর তুমি কি আমার দেখাশোনা করেছ? তোমার চোখে শুধু এই ছেলে। আমার খরচপাতি, পড়ালেখার খরচ সব আমি নিজে উপার্জন করেছি। তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে দিয়ে টাকা কামানোর চেষ্টা করো না। 1 পয়সাও না দিয়ে মানুষ নিয়ে যেতে চাও? তুমি আমার মেয়েকে টাকা দাও, নেলে আমি ভূতের মতো তোমার পিছু নেব। ওকে টাকা দিও না। আমি বড় হয়ে গেছি। আমার নিজের ব্যাপার। আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি। ও এখনো কত রক্ত ঝরেছে, কত চুল পড়েছে। ওদের 1000 গুণ শোধ করাও। জি। আমাকে আর মারবেন না, মারবেন না। ডাক্তার, ওর অবস্থা কেমন? চিন্তা করবেন না, মিসুর অবস্থা স্থিতিশীল, তবে প্রসবের তারিখ মাত্র 1 মাস বাকি। মায়ের শরীরে মারাত্মক পুষ্টির অভাব। এবার বাড়ি ফিরে গিয়ে ভালো ভালো খাবার খাওয়াবেন, মনে খুশি রাখবেন। আর হ্যাঁ, এই সময় গর্ভবতীকে ক্লান্ত করবেন না। ও আগে আমাদের হাসপাতালে প্রসব চেক আপ করা। শুনেছি গর্ভবতী হয়েও ও খাবার ডেলিভারি করে। এই সময় ওকে অবশ্যই ভালো করে বিশ্রাম নিতে দিন। ঠিক আছে, এমন ঘটনা আর কখনো হবে না। তাহলে এই 9 মাস তুমি এমন জীবনযাপন করেছ? বাচ্চাটা? তুমি জেগেছ? আমি হাসপাতাল ছাড়ব না। কিন্তু হাসপাতালে থাকতে অনেক টাকা লাগে। আমার এখন টাকা নেই হাসপাতালের বিল দেবার, আর এত ভালো রুম তো। তোমার চিন্তা করো না, এটা আমি দেখব। তুমি শুধু ভালো করে বাচ্চা বড় করো।
ভবিষ্যতে টাকার ব্যাপারে আর চিন্তা করো না। তোমার চিন্তা করো না, আমি বাচ্চাকে তোমার সমস্যা হতে দেব না। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার ও বাচ্চার দায়িত্ব নেব। এখন বিশ্রাম নাও। বৌমা, তুমি জেগেছ? আমি তোমার জন্য নিয়ে এসেছি নিজের হাতে রান্না করা স্যুপ। ওহ, তোমাকে দেখে কত শুকনো লাগছে। তাড়াতাড়ি একটু স্যুপ খেয়ে শক্তি নাও। ওহ, এই স্যুপে ব্যবহৃত হয়েছে সোনালী পাখির বাসা ও শ্রেষ্ঠ মানের স্নো লোটাস। এটা শুধু মালয়েশিয়ার রাজপরিবারের জন্য। 1 গ্রামের দাম 5 লাখ। আর ইটালি ম্যাডাম সকাল সকাল উঠে রান্না করেছেন। এক ভালো স্যুপ সত্যিই দুঃখজনক। লি ম্যাডাম, দুঃখিত, আপনার ভালোবাসা বৃথা গেল। আমি অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দেব, যদিও সময় একটু বেশি লাগবে, কিন্তু আমি ধীরে ধীরে শোধ করব। বসো, ভালো করে বিশ্রাম নাও। হায় আল্লাহ, 5 লাখের পাখির বাসা, আমি এখন কিভাবে শোধ করব? লি ম্যাডাম, আপনার হাত ঠিক আছে তো? আমার কিছু হয়নি, পাখির বাসা গরম ছিল না। বোকা মেয়ে, বেশি ভেবো না। এক বাটি স্যুপের কি হয়েছে? ছিটকে গেলে ছিটকে গেল। বিষয়টা আবার তোমার জন্য বানাবো। ঠিক বলেও, তোমার পেটের ভেতরটাই তো আসলাম, আর সেটা তো 4 বাচ্চা। ভাবি, তুমি তো আমাদের লি পরিবারের বড় সাফল্য। জিয়াং ইয়াও ঠিক বলেছে, তুমি আর বাচ্চারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েটা, তোমার কথা শুনেছি, এটা আমাদের লি পরিবারের। তোমার প্রতি অন্যায় হয়েছে। তোমাকে একা এত কষ্ট ভোগ করতে হয়েছে। কিন্তু এখন যেহেতু তোমায় খুঁজে পেয়েছি, লি পরিবার কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। কয়েকদিনের মধ্যে তোমায় বাড়ি নিয়ে যাব। তোমার শুধু একটি সুখী গর্ভবতী মা হতে হবে। এই কয়েকদিন তুমি ভালো করে তার যত্ন নেবে। জি। ছোট বুমাকে বাড়িতে স্বাগতম। ম্যাডাম ভেতরে আপনার জন্য অপেক্ষা করছেন। ওহ টাং টাং, তাড়াতাড়ি এদিকে এসো। টাং টাং, আজ তোমার প্রথম বাড়িতে আসা। আমরা তোমার জন্য কিছু উপহার প্রস্তুত করেছি। সিটি সেন্টারের 20টি লাক্সারি ভিলা, বিশ্বব্যাপী সীমিত সংখ্যক 4টি স্পোর্টস কার, দক্ষিণ আফ্রিকার রঙিন হীরার গয়নার 2টি সেট, 1000 তোলা সোনা। এটা আমি আর তোমার লি কাকার তোমার জন্য প্রস্তুত করা উপহার। দেখো, পছন্দ হলো? এটা খুব দামি লি ম্যাডাম, আমি নিতে পারবো না। কোনো সংকোচ করো না। আমাদের লি পরিবারে 5 পুরুষ ধরে একটাই সন্তান। আর এখন তুমি সেই জাদু ভেনে 4টি বাচ্চা নিয়ে এসেছো। এই জিনিসগুলো কিছুই না। খুব ভালো, ধন্যবাদ। এগুলো আগে এখানে রাখো। হ্যাঁ, আরো কিছু জিনিস তোমাকে দেব একটু পরে। ওহ, এই দোকানগুলো থেকে তোমার জন্য উপহার নিয়ে এসেছি, পছন্দ হলো? আজ পর্যন্ত কেউ আমাকে কখনো জামা কাপড় কিনে দেয়নি, এটাই প্রথম। কেউ আমার এটা যত্ন নিয়েছে। কেমন করে অপছন্দ করব? না না লি ম্যাডাম, আমি খুব পছন্দ করেছি, ধন্যবাদ। পছন্দ করলে ভালো। শুধু তোমার জন্য না, বাচ্চাদের জন্য জামা কাপড় তৈরি করেছি। সুন্দর, তাই না? বাচ্চা জন্ম নিলে তোমাদের আরো কিনে দেব বেশি সুন্দর জামা কাপড়। লি ম্যাডাম, চোখবুজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। গর্ভবতীদের পুরো শরীরের স্পা তৈরি হয়ে গেছে। চলো টাং টাং, আমি বিশেষভাবে তোমার জন্য বিশ্বের সবচেয়ে দামি আর সেরা টেকনিশিয়ান ডেকেছি। নিশ্চিত করছি তুমি সবচেয়ে সুন্দর গর্ভবতী মেয়ে হয়ে উঠবে। এত ঝামেলার দরকার নেই, আমার এত ভালো জিনিস লাগবে না। ওহ, এমন কথা বলো না। আমরা মেয়েরা বাচ্চা নিলেও সুন্দর করে সাজতে হবে। ম্যাডাম, ছোট বুয়ের জামা কাপড় কোন ঘরে রাখ? অবশ্যই পাঠিয়ে দাও। জিংহু জাইজের ঘরে। টাং টাং আর হুজাই একসাথে থাকবে। হঠাৎ যদি গর্ভমী হয় অথবা পানি খেতে চাও,
সে তোমার সেবা করতে পারবে। একসাথে থাকবো। অবশ্যই। তুমি এখন পেট নিয়ে এত অসুবিধায় আছ, জিমু জায়গার সাথে থাকলে সে তোমার যত্ন নিতে পারবে। ঠিক আছে। তুমি কাঙ্গের ভালোভাবে যত্ন নিতে পারবে। আর আমার 4টি নাতি নাতনি তাং তাং, সে যদি তোমার সেবা ভালোভাবে না করে আমাকে বলবে, আমি তোমার পক্ষ নেব। আমার পেট এখনো হয়নি। গোসল করো যাও। গোসল? কি ভাবছো? না না, তাহলে আমি গোসল করতে যাচ্ছি। আজ রাতে তুমি বিছানায় শুবে, আমি স্টাডি রুমে শোব। আমি তোমার পেট স্পর্শ করব না। হ্যাঁ, তুমি কি ভাবছো? গতবার সে ওষুধের প্রভাবে ছিল, তাই দুর্ঘটনা ঘটেছিল। এবার সে সম্পূর্ণ সচেতন, তার মতো ব্যক্তি কিভাবে তোমার দিকে তাকাবে? ট্যাং ট্যাং, বেশি করে ফল খাও, সাবধানে থাকো, স্বাস্থ্যের যত্ন নাও। তোমার কি খেতে ইচ্ছে করে, কি পান করতে ইচ্ছে করে আমাকে বলো, আমি আমাকে দিয়ে তৈরি করিয়ে দেব। ঠিক আছে। হ্যালো শিক্ষক। সুয়ুটাং, আজ স্নাতকোত্তর অনুষ্ঠান, না এলে তোমার কয়েক বছরের পড়াশোনা বৃথা যাবে। শিক্ষক, আমি এখনই আসছি। কি হয়েছে ট্যাং ট্যাং? আমাকে কলেজে স্নাতকোত্তর অনুষ্ঠানে যেতে হবে। তোমার এই অবস্থায় সুবিধা হবে। হ্যাঁ, তুমি তো গর্ভবতী। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তোমার বা শিশুর ক্ষতি হয়, তাহলে হবে। কিন্তু আমি বাড়িতে বিশ্রাম নাও। ভালো মেয়ে, আমরা সবাই তোমার ভালোর জন্যই বলছি। হ্যাঁ, আমার একটু পর মিটিং আছে, পথে পড়বে। ট্যাং ট্যাং এর কলেজে আমি তাকে পৌঁছে দেব। সত্যি? কিন্তু যাও, পূজাই তোমাকে নিয়ে যাবে, আমরা নিশ্চিন্ত। চলো। সুয়ুটাং, সে কিভাবে একজন বৃদ্ধ লোকের সঙ্গে এসেছে? এই সুয়ুটাং সম্পর্কে বলো, সে কি পালিত হচ্ছে না? ওই মেয়েটা নিশ্চয়ই কোনো নোংরা কৌশল ব্যবহার করেছে পুরুষদের প্রলুব্ধ করতে। চলো, তাকে একটু শিক্ষা দিয়ে আসি। তুমি একা পারবে। কোনো সমস্যা নেই, তুমি একটু তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যেও। তাহলে কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। আমি এখন যাচ্ছি, বাই। কিছু লোকের তো কলেজে আসার লজ্জাও নেই। আমি শুনেছি তার মা আর ভাই তাকে বাড়িতে নিয়ে গেছে এবং তাকে তার মায়ের চেয়েও বয়স্ক একজন বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিচ্ছে আর 30 লাখ টাকা যৌতুক নিয়েছে। কি নির্লজ্জ! কখনো দেখিনি কেউ গর্ভবতী অবস্থায় কলেজে স্নাতকোত্তর অনুষ্ঠানে আসে, সে যখন সেখানে দাঁড়ায় বোঝাই যায় না কোজন স্নাতক হচ্ছে। যাও যাও, দেখো সে দামি গাড়ি থেকে নেমেছে, আবার কি পালিত হচ্ছে। তার এই অবস্থায় কোন পুরুষ তাকে পালন করতে চাইবে? আমি দেখছি তার এই পেটটা, জানি না কতজন পুরুষের বাচ্চা আছে। চেনছি ইয়াও, আমার বাচ্চাকে গালি দিও না। সহপাঠীরা এসব গ্রাজুয়েশন ফটো তুলতে। ম্যাডাম, আমি তার সাথে ছবি তুলতে চাই না। ম্যাডাম, ওই সুইয়ুতাং এর পেট অতবর, গ্র্যাজুয়েশন শেষ না করেই ছবি তুলতে এসেছে, গর্ভবতী হওয়ার দুর্গন্ধ ছড়াচ্ছে। খুবই বিভৎস। আমি তার সাথে ছবি তুলতে চাই না। ম্যাডাম, সু ইউতাং যৌতুকের জন্য বেশ লোকের সাথে বিয়ে করেছে, দেখুন তার পেটা। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কলঙ্ক। ঠিক বলেছেন ম্যাডাম। গ্রাজুয়েশন ফটো তো সারা জীবন রাখার মতো জিনিস, আমাদেরকে তার মতো মানুষের সাথে গ্রাজুয়েশন ফটো তুলতে দিচ্ছেন। আমি বরং ছবি তুলব না। ছবি তুলব না। সু ইউতাং, তুমি এভাবে ছবি তুলছো, বরং নিচে গিয়ে বিশ্রাম নাও। ম্যাডাম, আমি কি গর্ভবতী হওয়ার কারণে নিচু হয়ে গেছি? আপনারা এটা বৈষম্য করছেন। কি বৈষম্য? তুমি কি জানো না আজ স্কুলের সবচেয়ে বড় বিনিয়োগকারী লি গ্রুপের চেয়ারম্যান আসছেন? তুমি এভাবে তার দেখা পেলে তিনি ভাববেন আমাদের স্কুলের শিক্ষার পরিবেশ ভালো নেই, বিনিয়োগ বাতিল করবেন। ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি।
তোমরা এখানে কি করছো? প্রিন্সিপাল, সু ইউতাং, তুমি এখানে শুয়ে আও কেন? প্রিন্সিপাল চেন জি ইয়াও, সে আমাকে পড়িয়ে দিয়েছে। না প্রিন্সিপাল, সে নিজে নিজে পড়ে গেছে। সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমার ব্যক্তিগত চিন্তাভাবনা ও আচরণ ঠিক নেই। গর্ভবতী হয় ও বরপেট নিয়ে স্কুলে এসেছো। লজ্জার বিষয় হলেও হল এখন আবার ছাত্রদের ফাঁসানোর চেষ্টা করো। প্রিন্সিপাল, সত্যিই সে আমাকে পড়িয়ে দিয়েছে। স্কুলের নিয়ম ভঙ্গকারী ছাত্রের কথা কি বিশ্বাসযোগ্য? ওয়াং ম্যাডাম, তোমার ছাত্ররা কি হচ্ছে? তুমি কি চাকরি করতে চাও না? প্রিন্সিপাল ঠিক বলেছেন, আমি এখনই তাকে বিদায় করছি। আমি যাব না। সু ইউতাং, তুমি আসলে কি করতে চাও? আমাকে ছেড়ে দাও। শীঘ্রই আমাদের স্কুলের সবচেয়ে বড় বিনিয়োগকারী আসবেন। তুমি কি চাও তিনি তোমার এই অবস্থা দেখুন? স্কুলের সম্মান তোমার মতো ছাত্রের আত্মসম্মান বোধ না থাকার কারণে সম্পূর্ণ হয়েছে। আমাকে ছেড়ে দাও। যদি লি জিং হুয়াই আমার এই অবস্থা দেখেন, তিনিও লজ্জিত হবেন। কি দাঁড়িয়ে হয়, নিয়ে যাও তাকে। আমাকে ছেড়ে দাও। আমি দেখব কে তাকে স্পর্শ করার সাহস করে। তুমি ঠিক আছো তো? তুমি তো অফিসে যাওয়ার কথা ছিল। মিটিং শেষ করেই তোমার খোঁজে ছুটে এসেছি। আমি ভয় পাচ্ছিলাম তোমার কিছু হয়ে যাবে। চলো বাড়ি নিয়ে যাই তোমাকে। বসলি, আমি জানতাম না মিসু আপনার স্ত্রী। আমি সেই অন্ধ ছাত্রদের পক্ষ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইছি। দুঃখিত। উপরের কাঠ বাঁকা হলে নিচের কাঠও বাঁকা হয়। আমাদের লি গ্রুপ আর কখনোই আপনাদের মতো অনৈতিক স্কুলে বিনিয়োগ করবে না। বসলি, আরেকবার আমাকে ক্ষমা করুন। চলে যাও এবার। সে ব্যথা পেয়েছ? কিছু হয়নি, একটু ছোটখাটো আঘাত। তোমার চিন্তা করার দরকার নেই। এর আগে কেউ কখনো এত যত্ন নেয়নি আমার। সত্যি আশা করি এই স্বপ্ন ভাঙবে। তারা বলেছে এভাবে ব্যথা একটু কমবে। এখন একটু ভালো লাগছে। লুকিও না। আজ আমি তোমার জন্য সমস্যা তৈরি করেছি। দুঃখিত। তোমার ব্যাপার আমার জন্য কখনো সমস্যা নয়। আমি তোমাকে যে আংটিটা দিয়েছিলাম সেটা কোথায়? সেদিন ক্যান্টিনে আমার অজ্ঞান হয়ে যাওয়ার সময় অস্তর্কতায় হারিয়ে ফেলেছি। চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমাকে এর ক্ষতিপূরণ দেব। হারিয়ে গেছে। আগের ঘটনাগুলো আর ভেবো না। খুলে ফেলা যাবে না। বোমা, সম্পূর্ণ শরীরের যত্ন নেওয়ার সময় হয়েছে। তাহলে তুমি কি বাইরে যেতে পারো? শুধু একটা যত্ন নেওয়া। আমি পাশেই তোমাকে দেখব। বাবু, এটা তো পুরো কাপড় খুলে। সম্পূর্ণ শরীরের যত্ন নিতে হয়। বোমা লজ্জা পাচ্ছেন। তাহলে আমি আগে স্টাডি রুমে যাই। বাবু, আমি পরামর্শ দিচ্ছি, এই যত্নটা আপনি নিজে বোমাকে দিন। বলাই হয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হলে তাদের সন্তান আরো সুন্দর হয়। আপনি নিজে বোমার যত্ন নিলে আরো ভালো সম্পর্ক গড়ে উঠবে। না না, দরকার নেই, আমি নিজে পারবো। বোমা, অনেক স্বামী স্ত্রীর ক্ষেত্রেই স্বামী নিজে স্ত্রীর যত্ন নেয়। তুমি লজ্জা পেও না। সত্যিই দরকার নেই, আমি নিজেই করব। আমি করব। এটা কিভাবে ব্যবহার করতে হয়? এই এসেনশিয়াল অয়েলগুলো পুরো শরীরে লাগিয়ে নাও। ম্যাসাজ করে শোষণ করলেই হবে। এটা শুধু ত্বকের যত্নই নেয় না, স্ট্রেস মার্কও কমাতে সাহায্য করে। বিশেষ করে পা, বুক, নিতম্ব এই জায়গাগুলোতে বিশেষ যত্ন নিতে হবে। সত্যিই দরকার নেই, আমি নিজেই করতে পারি। ঠিক আছে ওয়াংমা, আমি বুঝেছি। তুমি এখন যাও। জি ছোটবাবু। জামা কাপড় খুলে বিছানায় শুয়ে পড়ো। শুয়ে পড়ো। তুমি কি করছো? ওয়াংমা বলেছে উরুতেও ম্যাসাজ করতে হবে। আমি নিজেই করব।
তোমার পেটে অসুবিধা আছে। আমি করব, চিন্তা করো না। শীঘ্রই শেষ হয়ে যাবে। এখনো শেষ হয়নি? এখনো না। তুমি আর কোথায় মেসেজ করতে চাও? বুক। না, করব না। শোন, এটা তোমারই ভালোর জন্য। আজকের জন্য এতটুকুই। দেখছি তুমি বেশ ক্লান্ত। একদিন না করলেও বিশেষ সমস্যা নেই। আর তাহলে আমি প্রথমে তোমার কাঁধ ম্যাসাজ করে দিই। ঠিক আছে। জিংহুয়াই, মা, সে তো গর্ভবতী, একটু সাবধান হও। যদি কিছু করতে চাও তাহলে সে বাচ্চা প্রসব করার পর করো। যদি আমার পুত্রবধূ আর আমার 4টি আদরের নাতি নাতনির ক্ষতি করো, তোমাকে ছাড় দেব না। জানি মা, কিন্তু পরের বার ভেতরে আসার আগে দরজা খটখট করে আসতে পারো না? ঠিক আছে, ঠিক আছে, আমি এখন বাইরে যাচ্ছি, তোমাদের বিশ্রামে ব্যাঘাত ঘটাব না। ম্যাসাজ প্রায় শেষ, আজকের জন্য এতটুকুই। তুমি ভালো করে বিশ্রাম নাও, আমি স্টাডি রুমে ঘুমাব। সে এত ভালো মানুষ। যদি না আমার পেটের এই বাচ্চাটির জন্য হয়, সে সম্ভবত আমার সাথে অর্ধেক কথাও বলতো না। জিং দাদা, মনে হচ্ছে সম্প্রতি তুমি আর ভাবির সম্পর্ক বেশ ভালো চলছে। বাজে কথা। সে আমার সাথে সম্পর্ক ভালো না রাখলে কি তোমার সাথে ভালো রাখবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলো। এই সময় আমাকে ডেকে এনেছ, কোনো নির্দেশ আছে? আমি আসলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু সময় নেই। আগামীকালই আমার জন্য প্রপোজাল ডিনারের ব্যবস্থা করো। আপনি বলছেন আপনি বৌদিকে সবার সাথে পরিচয় করিয়ে দেবেন, যাতে সে কোন গুজবের শিকার না হয়? হ্যাঁ। আপনার জের আংটিটি আবার কোথায় গেল? ওহ, ইউ ট্যাঙ্কে দিয়েছি। সবাই জানে আপনার জের আংটি আপনার খুব কাছের জিনিস। এভাবেই দিয়ে দিলেন? আর তাও একটা না দুটো দিলেন। আপনি কি সত্যিই বৌদিকে ভালোবেসে ফেলেছেন? আমি তাকে ভালোবাসি কিনা সেটা যাই হোক, এখন সে যেহেতু আমার স্ত্রী হয়েছে, তার যা পাওনা তাই কেউ কম হবে না। আচ্ছা, মনে পড়ে আমাদের আগে একটি আংটি দেখেছিলাম, সারা বিশ্বে মাত্র একটি আছে। সেটার নাম কি ছিল? চিরন্তন প্রেম। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। সেটা কিনে নাও, যত টাকায় লাগুক না কেন। ঠিক আছে। ওহো, ভাবিনি মহান বসলি প্রেমে পড়ে গেছেন। বেরিয়ে যাও। ওকে ওকে, নিশ্চয়ই করব। সবাই মনোযোগ দাও, আজকের পার্টি ভালোভাবে তৈরি করো। আজ তো বড় ছেলের প্রপোজালের দিন। ওহো, সাবধান, এই জিনিসগুলো খুব দামি, ভেঙে ফেললে তোমাদের পক্ষে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। তোমরা সবাই দ্রুত কাজ করো। ছোটবাবু হঠাৎ এক জিনিস কিনছেন কেন? নিশ্চয়ই ভবিষ্যতের গৃহিণীর জন্যই। বড় ছেলে আজ 2 কোটি টাকা দিয়ে একটি হীরার আংটি কিনেছেন আজ প্রপোজালের জন্য। আশ্চর্যের কিছু নেই, সব অভিজাত পরিবারের মেয়েরা মিসেস লির সাথে দেখা করতে চায়। কে এত ভাগ্যবান হবে? এটা বলতে গেলে ভেতরে যে মেয়েটি আছে তার কি হবে? উফ, তুমি কি বোকা? গল্প করো না, দ্রুত সব জিনিস গুছিয়ে নাও। চলো চলো, শিগগির করো। এত অভিজাত পরিবারের মেয়েরা তাকে বিয়ে করতে চায় আমার কারণে না হলে সে হয়তো অনেক আগেই বিয়ে করে ফেলত। লি পরিবার আমার প্রতি এত ভালো, আমি তাদের পথে বাধা হতে পারি না। আজ এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি এখানে থেকে তাদের অসুবিধা বাড়াচ্ছি।
জিং ই যে এবারের পার্টিতে এক নাম্বার অভিজাত পরিবারের মেয়েদের আমন্ত্রণ জানিয়েছেন। আর যদি আমি জিং ই এর সাথে কথা বলতে পারি তাহলে হয়তো আমাদের সুপরিবারও লি পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। লি পরিবারে এক দরিদ্র পোশাক পরা একটি মেয়ে কিভাবে আছে? হেই, তুমি কোন পরিবারের কন্যা? কিভাবে লি পরিবার থেকে বেরিয়ে এসেছ? না, তুমি ভুল বুঝেছো। বটপেট নিয়ে লি পরিবারে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি চাও জিং ইকে প্রলোভিত করতে? তোমার মতো বটপেটওয়ালি আমার পুরুষের সাথে প্রতিযোগিতা করতে চাও? তোমার এই অবস্থায় জিং ই তোমাকে একদম থাকবে না। আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে চাই না। আহা, আমার সামনে দাঁড়িও না, সরে যাও। ফুঝোসাও, তুমি কি আমাকে অভ্যর্থনা জানাতে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এসেছ? তুমি কে যে এখানে উপস্থিত হওয়ার যোগ্যতা রাখ? হ্যাঁ, তুমি কে? এখনই সরে যাও। আমি তোমার কথা বলছি। ফুসাও, তুমি আমাকে মারলেন। অদেখা জিনিস সেরে যাও। ভাই কি আমি তোমাকে ভিতরে নিয়ে যাই? কেউ আয়? জি। ওই মহিলাটিকে ভিতরে আসতে দিও না, আর তার পেছনের তথ্য খুঁজে বের করো। এখন থেকে লি পরিবার ওদের পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবে না। জি। ফুসাও, তুমি ভুল করে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। ওইটাকে ফুসাও। ভাইজি, দুঃখিত তোমাকে ভয় পাইয়ে দিলাম। আজকের পার্টিতে সব রকমের মানুষ আছে। এখানে বেশ শান্ত মনে হচ্ছে। তুমি এখানে বিশ্রাম নাও, কিছুক্ষণ পর পার্টি শুরু হলে আমি তোমাকে ভিতরে নিয়ে যাব। দুঃখিত, তোমাকে অসুবিধায় ফেললাম। না ভাইজি, তোমার ব্যাপার কিভাবে অসুবিধা হতে পারে? লি পরিবারে তোমার ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার আরও কাজ আছে, তুমি এখানেই বিশ্রাম নাও। মনে রেখো, ঠিক সময়ে আসতে হবে। বাই। ওহো, ই যাও, এটা কি তোমার বয়ফ্রেন্ড? সত্যি খুব মানানসি। ই যাও, দ্রুত আমাদের পরিচয় করিয়ে দাও। এটা আমার বয়ফ্রেন্ড, লি গ্রুপের মার্কেটিং বিভাগের ম্যানেজার। জিং ইজে ব্যক্তিগতভাবে তাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন। তোমাকে খুবই ঈর্ষা করি, গ্রাজুয়েশন শেষেই চাকরির সমস্যা সমাধান হয়ে গেল। তোমরা শুনেছ অভি একজন মহিলা চুরি করার অপরাধে তাড়িয়ে দেওয়া হয়েছে। লি পরিবারের গেটেও হটগোল করছিল। লি পরিবারে এক মূল্যবান গহনা আছে, দামি জিনিসও তো অনেক। স্বাভাবিকভাবেই চোর আকৃষ্ট হয়। লি পরিবারে চুরি করতে আসা মানেই জীবন নিয়ে খেলা। এটা শুধু অজ্ঞ লোকেরাই করে, স্বামী। তুমি তো বলেছিলে ইজের সাথে তোমার ভালো পরিচয় আছে। কিছুক্ষণ পর আমাকে পরিচয় করিয়ে দেবে, হবে না? অবশ্যই চিনি, একটু পর আমি তোমাকে একজন বড় লোকের সাথে পরিচয় করিয়ে দেব। চোখ খুলে দেব। ধন্যবাদ স্বামী। সুইটাং, সে এখানে কেন? নিশ্চয় লি পরিবারের চাকর না তো? একটা গর্ভবতী হয়ে চাকরি করতে এসেছে। আমার মনে হয় ইচ্ছে করে গর্ভবতী হয়ে চাকরি ছাড়ছে না, বেতন সহ মাতৃত্ব ছুটি নেওয়ার চেষ্টা করছে। প্রিয়ে, চিন্তা করো না, আমি তোমাকে কখনো অমন কষ্ট করতে দেব না। এফিং খুব ভালো। সুইটাং, আমি তোমাকে পরিচয় করিয়ে দিই। এটা আমার বন্ধু, লি গ্রুপের বাজার বিভাগের জেনারেল ম্যানেজার। সে আমাকে ভালো জীবন দেবে। তোমার মতো নয়, গর্ভবতী হয়ে কাজ করতে বেরিয়েছে। খুবই করুণ। ওহ, অভিনন্দন। দাঁড়াও, আমার জুতোটা পরিষ্কার করে দাও। আমি চাকর নেই, কেন তোমার জুতো পরিষ্কার করব? আমি আজকের বিশেষ অতিথি, আমাকে রাগালে আমি বসলিকে বলবো তোমার এই চাকরি পুরোপুরি চলে যাবে। জিং এই পার্টি নিয়ে খুব সিরিয়াস। আমি তার জন্য সমস্যা তৈরি করতে পারি না। সত্যি একটা বাধ্য কুকুর। ওই আংটিটা কি জিংয়ের নে? সে কি জিংয়ের স্ত্রী? ছোট বৌমা, আপনি ঠিক আছেন তো? জিং ইজে তো বেইজিং সার্কেলের রাজপুত্র। সে কেন তার মতো মেয়ের দিকে তাকাবে? নাকি তার গর্ভের শিশুটা সত্যি জিং ইজের? তার হাতের আংটিটা জিংয়ের জের আংটি। সে কাউকে স্পর্শ করতে দেয় না। সে তার হাতে কিভাবে? কিছুক্ষণ আগে কেউ বলছিল না একটা মেয়ে চুরি করেছে, বের করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সেই লোকটা সুইটা। তুমি সেই চোর? এইমাত্র তাড়িয়ে দেওয়া হয়েছে, আবার কিভাবে ঢুকলে? এই যে, আরো কিছু চুরি করতে চাও? সুইটাং, তোমার খুব সাহস। জিং ইজের জিনিস চুরি করেছে, ব্যক্তিগত জীবন অগোছালো। চুরি করে গর্ভে একটা ছোট্ট প্রাণ নিয়ে এই দুনিয়ায়। আমার পিশাচও আছে। সে দেখতে খুবই সরল নিরীহ, কিন্তু আসলে
একটা ছোট্ট প্রাণ। আমি অমন মেয়েদের খুব অপছন্দ করি। আমি চুরি করিনি এই আংটিটা। লি জিংহুরাই আমাকে দিয়েছে। তুমি বলছো এই আংটিটা জিং ইয়ে তোমাকে দিয়েছে? সত্যি হাস্যকর। অজুহাত খুঁজতে গিয়েও একটু ভালো অজুহাত খুঁজতে পারো না? জিংয়ে আংটি হারালে নিশ্চয় খুব চিন্তিত হবে। চলো আংটিটা কেড়ে নিই। জিনিসটা বের করো, আমি নিজে জিং ইয়েকে ফেরত দেব। এটা আমার জিনিস, কেন কেড়ে নিচ্ছ? চেন ছিয়াও, তুমি একেবারে সীমা ছাড়িয়ে গেছো। আমি নিজে জিং ইয়েকে দেব। জিং ইয়ে নিশ্চয় আমাকে ধন্যবাদ জানাবে। ওটা আমার জিনিস। সু ইউ তাং, আমি দেখছি তোমার এই পেট প্রশ্নের সময় প্রায় এসে গেছে। তুমি কি করতে চাও? আমি শুনেছি গর্ভকালীন শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। তুমি একজন মা হয়েও এত নোংরামি করেছো। সন্তানকে খারাপ শিক্ষা দিও না। আজ আমি তোমাকে ভালো মানুষ হওয়া শেখাবো, যাতে সন্তান জন্মানোর পর বিপদ না হয়। সরে যাও। আফেং, আমাকে ওকে ধরে রাখতে সাহায্য করো। আমাকে ছেড়ে দাও। তুমি তো চুরি করতে পারো না? আজ আমি তোমার হাত নষ্ট করে দেব। ভালো করে স্মরণ রাখো। সু ইউ তাং, আজকের পর থেকে তুমি ভালো মানুষ হও, বুঝেছ? থামো। তুমি এসেছো। তাং তাং, আংটিটা ও কেড়ে নিয়েছে। আমি আসছি। তুমি কে? ও একজন চোর। ও জিং ইয়ের জিনিস চুরি করেছে। ওর সাথে সম্পর্ক রাখলে তুমিও ধ্বংস হয়ে যাবে। চুরি? একজন মেয়ে এইমাত্র লি পরিবারে চুরি করে বেরিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। সেই সু ইউ তাং, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, অন্যের ব্যাপারে নাক গলিও না। আমার মিষ্টি মেয়ে জিং ইয়ের জিনিস চুরি করার সাহস করেছে। বের করে দেওয়ার পরও লি পরিবারে মিশে আছে। জিং ইয়ের জায়গাটা নোংরা করে দিয়েছে। এই আংটিটা আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছি। তোমরা এটাকে চুরি বলছো? তুমি ওকে দিয়েছ এই আংটিটা জিং ইয়ের, তাহলে কি তুমি কি বলতে চাইছো তুমি জিং ইয়ে? আমার মনে হয় তুমি আসবে সু ইউ তাং এর প্রেমিক হও। তোমাদের পরিচয় করিয়ে দিই, এ হচ্ছেন আমার বন্ধু জিং ইয়ের ডান হাত। তোমার সারা জীবনেও যার কাছে পৌঁছানো সম্ভব নাই এমন একজন মানুষ। সে তোমার বান্ধবী। জিং দাদা, আমার এই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই। আমি তাকে চিনি না। জিং দাদা? সত্যি জিং দাদা? দেখে মনে হচ্ছে লি পরিবারের কর্মীদের এখনই পরিষ্কার করা দরকার। শিফেং, তুমি বরখাস্ত। দাদা, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। জিং দাদা। ছোট বুমা, আমাকে আরেকটা সুযোগ দিন। সরে যাও, আমাদের লি পরিবারে মালিক চিনতে না পারা কুকুর রাখা হয় না। আমি স্ত্রী ভুল বুঝেছি। সবি ওই মেয়েটা, ওই আমাকে ঠকিয়েছে। আমি স্ত্রী ভুল বুঝেছি। সে কি তোমার বান্ধবী না? কোন বান্ধবী? আমি তাকে চিনি না। আফেং, তুমি আমার সম্পর্কে এভাবে বলতে পারো? দূর হন ছাড়। খুব শোরগোল হচ্ছে, ওদের তাড়িয়ে দাও। আমার স্ত্রী ওদের দেখতে চান না। দাদা, আমি ভুল করেছি। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে আরেকটা সুযোগ দিন। সু ইউ তাং, আমি তোমাকে অনুরোধ করছি, সহপাঠী হিসেবে তুমি আমাকে আরেকবার ক্ষমা করো, হবে না? সহপাঠী? তুমি যখন আমাকে অপমান করছিলে, মারছিলে, তখন কি আমাকে সহপাঠী মনে করেছিলে? সরে যাও, ওদের সবাইকে আমার সামনে থেকে তাড়িয়ে দাও। আর যারা ওইমাত্র আমার ভাবিকে উত্ত্যক্ত করেছিল, সব সহযোগিতা বাতিল। দাদা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। টাং টাং, দুঃখিত, আমি অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, তোমাকে উপেক্ষা করেছি। অনুষ্ঠানটা কি আমার জন্য? তার মানে তার পেটের বাচ্চাটা জিং দাদার। ওর ভাগ্য ভালো, সন্তানের দামে মায়ের মর্যাদা ও ঠিকই বুঝে নিয়েছে। এখন জিং দাদা যে কোনোকে বিয়ে করুন না কেন, ওর এই জীবনটা আর অভাব হবে না। বলাই যায় না, ওকে দেখতে তো সাধারণই লাগে। ভাবিনি এত কৌশলী। সুই ইউটাং আমাদের লি পরিবারের ছোট বোমা। কেউ যদি আবার তার সম্পর্কে অপ্রয়োজনীয় কথা বলে, সে আমার লি জিং হুয়াইয়ের শত্রু। ওই জিং দাদা, সে এসে গেছে। তাহলে তাকে ভেতরে ডাকো। ও বলেছে আপনি নিজে গিয়ে না নিলে ও ভেতরে আসবে না। তুমি একটু বিশ্রাম নাও, আমি কাউকে নিতে যাচ্ছি।
লি জিং হুয়াই শেষ পর্যন্ত কে তোমার জন্য এত গুরুত্বপূর্ণ যে তুমি নিজে যেতে হবে? তাকে এক খুশি হতে খুব কমই দেখা যায়। সে অবশ্যই লি জিংহুজাইজের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটু অপেক্ষা করো। তাই বুঝি? সেই নারীটি যাকে লি জিংহুয়াই আজ বিয়ে করবে, সে এত সুন্দর। আশ্চর্য নয় যে লি জিংহুয়াই তাকে এত গুরুত্ব দেয়। এখানে একা কেন? কিছু অসুবিধা হচ্ছে? আমি ডাক্তার ডাকি। বাইরে খুব শোরগোল। আমি একা থাকতে চাই। ঠিক আছে, তবে তুমি একটু বিশ্রাম করো। ওই নারীটিকে? কোনো নারী? ওহ, তুমি তার কথা বলছ। শীঘ্রই তোমরা পরিচিত হবে। শুরু থেকেই আমি তোমাকে বিয়ে করার আশা করিনি। সন্তান জন্ম দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব। তোমার জীবন আর বিঘ্নিত করব না। তোমার কি হয়েছে? কিছু না। তাহলে আমি এখন ব্যস্ত আছি। তুমি মদও পান করতে পারো। অবশ্যই। কি হয়েছে? এখন মজা শুরু হবে। নিয়ান সিন তো লি পরিবারের প্রিয় পাত্রী। মুখে রাখলে গলে যাবে, হাতে রাখলে ভেঙে যাবে। আকাশের তারা হলেও জিং ইজে তাকে দিতেন। সে সবসময় দাম্ভিক, অন্যের সাথে একই জিনিস পছন্দ করে না। অন্য জিনিস একই হলেও সমস্যা নেই, কিন্তু নেকলেসটি একই। নিয়ানশিন সবসময় শুধু অনন্য ডিজাইন পরে, কে জানে তাদের মধ্যে কারটি নকল। সে তো বলার অপেক্ষা রাখে না, অবশ্যই সেই নারী। সবশেষ কেউ নিয়ানসিনের মতো একই কানের দুল পড়েছিল। সরাসরি টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল। দৃশ্যটি ভয়ানক ছিল। আমি বরং অন্য নেকলেস পরি। এবার সর্বনাশ। নিয়ানসিন তাকে ছাড়বে না। সে কে? নিয়ানশিনের মতো একই নেকলেস পরেছে। নিয়ানসিন, সে তোমার মতো একই নেকলেস পরেছে। তারটি অবশ্যই নকল, বের করেও আনতে সাহস করেছে। লজ্জাজনক, আমি এদিসে হতাম। আমি সেই নেকলেস দিয়ে ঝুলে মরতাম। চুপ কর। তোমার কি জিনিস আমার সামনে গুজব ছড়াতে সাহস করো? সাবধান, আমি তোমাদের জিভ কেটে কুকুরকে খাওয়াবো। সো ইউ ট্যাং এর সেই নেকলেসটা আমি তার জন্য তৈরি করেছি। আর যদি শুনি তোমরা তার সম্পর্কে একটুও বলো, তোমাদের মুখ আমি ছেড়ে ফেলব। সে একটু বেশি আদর পেয়েছে, তুমি বিরক্ত হজো না। এই নেকলেসটা আমি নিজে গজনা বেছে নিয়েছিলাম। বিদেশের ডিজাইনার দিয়ে তৈরি করিয়েছিলাম। বিশেষ করে দুটো একই রকমের তৈরি করিয়েছিলাম। এর মানে কি? আমি জানতাম তুমি পড়লে অবশ্যই সুন্দর লাগবে। আমার চেয়েও বেশি সুন্দর লাগবে। তোমার মধ্যে এতটা অভিজাত ভাব আছে। তুমি আর লি জিং হুজাই হচ্ছ স্বর্গীয় জুটি। আমি নই। আহ, তুমি আর সে। ভাবি, সে আমার ভাই। তুমি কি ভাবছো আমি আর আমার ভাই জুটি গোপনে ঈর্ষা করছো? আমি করিনি। ট্যাং ট্যাং, আজকের এই পার্টিটা বিশেষ করে তোমার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে এটা আসল। লি পরিবারের বধূর জন্য তৈরি করা হয়েছে। আর তার জন্য আংটিও তৈরি করা হয়েছে। জিংদা, তুমি আমাকে যা আনতে বলেছিলে আমি তোমার জন্য তৈরি করে রেখেছি। ভালো করে রাখো। আমার মন শুধু তোমার জন্য। ভাবি, যদিও আমার ভাই সাধারণত কথা বলে না, কিন্তু সে অনেক কিছুই মনে চেপে রাখে। আসলে সে মনে মনে তোমার জন্য অনেক চিন্তা করে। আমি প্রথমবার দেখছি আমার ভাই একজন নারীর জন্য একটা যত্নশীল। হ্যাঁ 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 ভাবি, আমার ভাই যেহেতু তুমি স্কুলে ঘটনার পর ওই পার্টির আয়োজন করেছিল, আর এবার সে সবাইকে জানাতে চায় তুমিই হচ্ছ লি পরিবারের একমাত্র বহু। ভবিষ্যতে কেউই তোমাকে আর অপমান করতে পারবে না। দাদা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আংটি পরিয়ে দাও। ওহ, লি জিং হুয়াই, তোমাকে ধন্যবাদ। আরে ভাবি, এখন কি ডাক পরিবর্তন করে আমার দাদাকে স্বামী বলবে না?
হ্যাঁ ভাবি, আমার জিন্দা তোমার জন্য অপেক্ষা করছে। ওই স্বামী শব্দটা, তাদের কথা পাত্তা দিও না। তুমি যা ইচ্ছা ডাকতে পারো। স্বামী, তোমাকে ধন্যবাদ। বৌদি আমার ভাইকে বিয়ে করলে ভুল হবে না। আমার ভাই বয়সে বর মানুষকে ভালোবাসতে জানে। কে বলছে বুড়ো? তুমি তো। ওই ছোট শয়তান তুমি। তুমি আমাকে চাকরি হারিয়েছ। আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি। তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। বিয়ে করবো? তুমি তো আমার জীবনের পথ বন্ধ করে দিয়েছ। আমি তোমাকে মারধর না করলেই বাঁচো। না শিফেং, তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। সরে যাও ওই ছোট শয়তান। ভবিষ্যতে আমাকে দেখলে দূরে সরে যাবে, নিলে আমি তোমাকে দেখবই না। একবার দেখলে একবার মারবো। সুইটাং, আমি স্পষ্টই তোমার চেয়ে সুন্দর, মানুষের সাথে সম্পর্ক তোমার চেয়ে ভালো। কেন শেষ পর্যন্ত আমি তোমার সাথে পাল্লা দিতে পারছি না? আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। আরে টানটান, তুমি কেমন আছো? হ্যাঁ, কিছুই হয়নি, আমি শুধু ভুল করে জিনিসটা ফেলে দিয়েছি। কিছু না হলেই ভালো। হ্যাঁ, সবসময় কেউ নেই যে আমাকে এতটা গুরুত্ব দেয়। তুমি আমার জন্য খুব ভালো। তুমি এখন আমার স্ত্রী, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। প্রিয়, তুমি এখন গর্ভাবস্থা শেষ পর্যায়ে, চলাফেরা অসুবিধাজনক। কোনো কাজ থাকলে আমাকে বলো, আমি তোমাকে গোসল করিয়ে দেব। আহা, তুমি কি বললে? আমাকে গোসল করাবে? হ্যাঁ। আমি নিজে করতে পারি। তুমি করবে না? কি করব না? কিছু না। তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছ। আহা, এখনই পারবো না। চিন্তা করো না, আমি সীমা বুঝি। তুমি এখন চলাফেরায় অসুবিধা, আমি আগে তোমার জন্য পানি গরম করে রাখি। কিছুক্ষণ পর তুমি নিজে গোসল করবে। ভবিষ্যতে এই ধরনের কাজ সব আমিই করব। তুমি বিছানায় ঘুমাবে, আমি সোফায় ঘুমাবো। তোমার তো অফিসে যাওয়া লাগবে, তুমি সোফায় কিভাবে ঘুমাবে? হয়তো আমি অতিথি কক্ষে গিয়ে ঘুমাই। আমি তোমার পাশে থেকে যত্ন নেব, এখন তো গুরুত্বপূর্ণ সময়। রাতে তোমাকে একা রেখে আমি নিশ্চিন্ত হতে পারছি না। ঠিক আছে। শুনেছি ছোটবাবু আর ছোটবু আলাদা বিছানায় ঘুমায়। ছোটবু তো পেট নিয়ে কত অসুবিধা। এখন গর্ভাবস্থায় বাইরে সম্পর্ক রাখা পুরুষের সংখ্যা কম নয়। হ্যাঁ, ছোটবু তো পেট নিয়ে, ছোটবাবু আবার সেটা করতে পারছেন না। এটা কিভাবে সহজ করা সম্ভব? তবে ছোটবু, আপনার সাবধান হওয়া উচিত। অনেক পুরুষ স্ত্রীর গর্ভাবস্থায় প্রলোভন সহ্য করতে পারে না। বোধহয় ছোটবাবু সেরকম নেন। ছোটবাবুও তো একজন পুরুষ। পুরুষরা তাদের নিচের দিকটা নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার কাছে যাচ্ছে না। এখানে কি অকারণে গল্প করছ? ছোটবু, আসসালামু আলাইকুম। এই জিগুলা নিশ্চয়ই সেরকম মানুষ নন। আমি তাকে বিশ্বাস করি। ছোটবু। ওয়াং মা, আমার সাথে একবার বাইরে যাও। জি ছোটবু। ওয়াং মা, আমি একটু পরে শিশুর জন্য কিছু জিনিস কিনতে যেতে চাই। তুমি কি আমার সাথে যেতে পারবে? ঠিক আছে ছোটবু, আমি এখনই প্রস্তুত হচ্ছি। তুমি কিভাবে এলে? প্রসবের তারিখ কাছাকাছি। তোমার স্বামী হিসেবে আমার সব সময় তোমার সাথে থাকা উচিত। আসসালামু আলাইকুম। আপনি আমাদের ভিআইপি ক্লায়েন্ট। আমরা শীঘ্রই একজন বিশেষ প্রতিনিধি পাঠাবো আপনার বাড়িতে সেবা দেওয়ার জন্য। অনুগ্রহ করে আমার সাথে গিয়ে তথ্য রেকর্ড করুন। আমি এখনই ফিরে আসছি। হ্যাঁ, যাও। মহাশয়, সেই পেটুলো মহিলা তোমাকে বহুদিন সন্তুষ্ট করতে পারেনি। নিশ্চয়ই তুমিও খুব অস্বস্তি বোধ করছ। চিন্তা করো না, আমি সব বুঝতে পারছি। তোমার স্ত্রীর পেট জুড়ে স্ট্রেচ মার্ক। নিশ্চয়ই তুমিও তাকে খুব বিফ মনে করছ।
তুমি এখানে এসেছ সে কি তার জন্যই? চলে যাও। ডাক্তার, আমি কোনো পদ্ধতি মানি না। তোমাকে অবশ্যই তাকে বাঁচাতে হবে। আমরা পুরো চেষ্টা করব। নিশ্চয়ই সব ঠিক হবে। জিংদা, ভাইজান এবং শিশুরা নিরাপদে থাকবে। আমি তার ভালোভাবে যত্ন নিতে পারিনি। আমি কিভাবে তাকে একা সেখানে ফেলে রেখে আসতে পারলাম? আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তার এবং শিশুর যত্ন নেব। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যে সেরা ডাক্তার ডাকা হয়েছে। নিশ্চয়ই সব ঠিক হবে। দা ডাক্তার, মা ও শিশু নিরাপদ। ওহ বেগম সাহেবা, আপনি ভিতরে যেতে পারবেন না। প্রসূতি মা সদ্য সন্তান প্রসব করেছেন, তাকে শান্তি দরকার। শিশুর বাবাকে একা ভিতরে যেতে দিন, এটাই যথেষ্ট। ওহ ঠিক আছে ঠিক আছে। ডাক্তার, আপনি কষ্ট করেছেন। ও কি সুন্দর, আমার নাতি। টাং দুঃখিত। আমার তোমাকে একা ফেলে রাখা উচিত ছিল না। এখন বাচ্চা জন্মেছে, আমারও লি পরিবার ছেড়ে যাওয়া উচিত। তুমি যাচ্ছ? হ্যাঁ, লি জিং হুয়াই। আমরা তো আসলে দুটি ভিন্ন জগতের মানুষ। কেন? আমি কি কোথাও ভুল করেছি? আমি ঠিক করে নিতে পারি। আমি তখন বাচ্চার জন্যেই লি পরিবারে এসেছিলাম। এখন বাচ্চা জন্মেছে, আমিও চলে যাব। সু ইউটাং, দুঃখিত। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব না। সবকিছু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দেখা যাবে, ঠিক আছে? আমি বাচ্চাটা দেখতে চাই। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। টাং টাং, তুমি কষ্ট করেছ। বাচ্চার দেখাশোনা আমরা করব। তোমার এখন যা করা উচিত তা হলো ভালো করে প্রসবোত্তর যত্ন নেওয়া। আমরা এখন ফিরে যাই, তুমি ভালো করে বিশ্রাম নাও। আমি তোমাকে মুক্তি দিচ্ছি। বাচ্চাটা আরেকটু বড় হলে আমি সু ইউটাংকে পাঠিয়ে দেব। সে যেখানে ইচ্ছা যেতে পারবে। আমি তার সব ব্যবস্থা করে দেব। দাদা, তুমি তো একেবারে নির্মম। বৌদি তোমার জন্য 4টি সন্তান জন্ম দিয়েছে আর তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ। কিছু বলো না। সে বাচ্চার জন্যই বাধ্য হয়ে থেকে গিয়েছিল। সে আমাকে ভালোবাসে না। ইউটাং, এত দৌড়াচ্ছ কেন? ধীরে চল। তুমি আমাকে আটকাচ্ছ কেন? আমি তোমার সাথে ফিরে গিয়ে বিয়ে করব না। কিসের বিয়ে? তোমার এই অবস্থা দেখো। সেই ফর্সা ছেলেটা কি তোমাকে কষ্ট দিয়েছে? আবার কত টাকা চাইছো? টাকা চাই না, আমাদের মা তোমাকে দেখতে চান। তার কি হয়েছে? তার ক্যান্সার হয়েছে, মাত্র 1 মাস বাকি। তিনি তোমাকে শেষবার দেখা করতে চান। তিনি বলেছেন তোমাকে সবচেয়ে বেশি ক্ষমা চাইতে হবে। তোমাকে ফোন করলে তুমি ধরো না, তার আর কোনো উপায় ছিল না। তাই আমাকে তোমাকে নিয়ে যেতে বলেছেন। তার শরীর তো সবসময় ভালো ছিল, হঠাৎ অসুস্থ হলেন কেন? তুমি কি আমাকে মিথ্যা বলছো? শপথ করছি মিথ্যা বলিনি। আমি কিভাবে মায়ের জীবন নিয়ে মিথ্যা বলতে পারি? তাহলে আমি কি মানুষ? টাং টাং, দাদা তোমাকে অনুরোধ করছি, দাদার সাথে বাড়ি চল। মাকে শেষবার দেখে আস, তিনি তোমার নিজের মা। হ্যালো। টাং টাং, মায়ের ভুল হয়েছে, মায়ের উচিত ছিল না তোমাকে বিয়ে করতে বাধ্য করা। মা তোমার কাছে ক্ষমা চাইছে। দেখো, আমি সত্যি কথা বলছিলাম। চলো ভাইজের সাথে বাড়ি চলো। চলো। এসো। সুমিন, তুমি আমাকে ঠকিয়েছ। আমাকে ছেড়ে দাও, আমি ফিরে যাব। কষ্ট করে তোমাকে অত দূর টিকিয়ে নিয়ে এসেছি, তুমি আবার পালাতে চাও? সুজুতাং, ওই বাচ্চাটাও তো হয়েছে। এখন বিয়ে করা উচিত না। সেই লিউ বুড়ো মানুষটা তোমাকে ছোট্ট সুন্দরী বলে ঘৃণা করছে না, তোমাকে পুরো দামের যৌতুক দিচ্ছে। তুমি আবার পালাতে চাও? এখন বাচ্চা হওয়ার পর আগের চেয়েও বেশি পূর্ণাঙ্গ হয়েছে।
আগের চেয়ে মোটা হয়েছে, হাতে ধরার অনুভূতি কি আগের চেয়ে ভালো নে? সরে যাও। সুজুতাং, তুমি ভালোভাবে তার সেবা করো। সে তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি তুমজার মানুষ, আতকচি মেয়েও নিয়ে আসতে পারো? আজকে মুখের স্বাদ মিটবে দাদা। এটা আমি অনেক কষ্ট করে, অনেক চিন্তা করে নিয়ে এসেছি। প্লেট প্লেওমেদার, চিন্তা করবেন না। আই ওয়ান্ট মিট। ছোট্ট প্রিয়ে, আমরা একটু খেলি। কিং মাস্টার, কি হয়েছে? আমি পুরো হাসপাতাল খুঁজেছি, ছোটবুকে কোথাও পাইনি। সে আগে বাইরে গেলে পরিবারের কাউকে বল ছোটবাবু। ছোটবুর কি কোনো বিপদ হয়েছে? অবিলম্বে সবাইকে জানাও সমুদ্র শহরটাকে। জি। চলো। তোমরা এটা অপহরণ করছো, এটা অপরাধ। তোমার মা তোমাকে দিয়েছে, এখন তুমি আমার কি অপহরণ? সুজুতাং, তুমি কি কথা শুনবে না? তুমি সাথে সাথে ভাবে ওই সুন্দর ছেলেটার সাথে বাচ্চা করেছে, এক পয়সাও পাইনি, আর সেই লিউ দাদা মানুষটা এত বেশি যৌতুক দিচ্ছে, তোমাকে ভালোভাবে তার সেবা করতে হবে। মা, আমি কি তোমার নিজের সন্তান? তুমি মাত্র কিছু লাখ টাকার যৌতুকের জন্য আমাকে? তুমি কি মানুষ? তুমি আমার নিজের মেয়ে হলেই বা কি, আমার মনে শুধু আমার ছেলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতে তোমাকে এই লোকসানের বোঝা জন্মানোই উচিত ছিল না। এখন তোমাকে দিয়ে কিছু টাকা আমার ছেলের জন্য খরচ করা, এটাই ভালো। তোমার যদি টাকার দরকার হয় আমি তোমাকে দিতে পারি, দয়া করে আমাকে ছেড়ে দাও। আদিবাসী লিউ দাদার সাথে থাকলে ভালো খাওয়া দাওয়া হবে, এতে খারাপ কি আছে? মা বাড়ি চলো, ওকে পাত্তা দেব না। ছোট্ট সোনামনি, আসো খেলি। স্পর্শ করো না। লেজেং হুয়ে, শীঘ্র এসো, আমাকে বাঁচাও। এই ছোট্ট সুন্দরী, এত অবাধ্য কেন? একটু মারধর করলেই ঠিক হয়ে যাবে না? তুমি ঠিক বলেছ, ওই মেয়েটা ঠিক যেন একটা সৌন্দর্যের প্রতিমূর্তি। অবাধ্য হলে মার খেতেই হবে। বলেছিলাম না শুনবে না? ওই বদমাইশ মেয়ে এখন বুঝেছে আমাদের শক্তি। লেজেং হুয়ে, শীঘ্র এসো, আমাকে বাঁচাও। লেজেং হুয়ে, তুমি এলে। আমি এসেছি, ভয় পেজো না। তোমরা কারা? দেখো না আমি আমার মেয়েকে শাসন করছি। আমি এসেছি, ভয় পেজো না। ওকে শেষ করে দাও। তুমি আমায় স্পর্শ করার সাহস করো? আমি এখন লাইক রাপের সাথে কাজ করছি। জিং দাদা এখন ব্যবসা করছেন, বিশ্বাস করো না আমি ওকে ডেকে তোমায় শাস্তি দিতে বলবো। আজ স্বয়ং স্বর্গের রাজাও এসে তোমায় বাঁচাতে পারবে না। হাতে কলমে কাজ শুরু করো। তুমি আমায় মারতে সাহস করো? আমি একটা ফোন করলেই জিং দাদা তোমায় ধ্বংস করে দেবেন। বুদ্ধিমানের মতো আচরণ করো, এখনই আমার সামনে মাথা নত করে ক্ষমা চাও, তাহলে হয়তো আমি জিং দাদাকে বলতে পারি তোমার প্রাণ ভিক্ষা দিতে। ঠিক আছে, ওকে ছেড়ে দাও, ফোন করো। দেখি আজ তুমি কিভাবে আমায় শেষ করবে। জিং দাদা, দ্রুত দ্রুত এসো, আমাকে বাঁচাও। আহ, তুমি সেই দাদা? জিং দাদা, দাদা আমি ভুল করেছি, আমি জানতাম না। সে তোমার মেয়ে, যদি আমি জানতাম। তুমি আমাকে এক্সট্রা সাহস দিলেও আমি আর কখনো অমন করতাম না, আমি ভুল করেছি। ওর মুখ বন্ধ করো। আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। ওদের শেষ করে দাও। লেজিং হুয়ে, আর কখনো ইচ্ছামতো ছুটে বেড়াব না, আর কখনো তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। বসো, আগে বসো। ঠ্যাং ঠ্যাং। আমি আগে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে মুক্তি দেব, কিন্তু আমি দেখেছি আমি সত্যিই তা পারি না। আর সেই মহিলা বিক্রয়কর্মীর মধ্যে কিছুই হয়নি। কিন্তু আমি স্পষ্ট দেখেছি তুমি। আমরা তোমার জন্য এই দুই শিয়াল নারীকে ধরে। বলো, তুমি ওদের কি শাস্তি দিতে চাও? তুমি যা করেছ স্পষ্ট করে আমাকে সব বলো। যদি আমার দাদা আর ভাবির মধ্যে তোমার কারণে সামান্যতম ভুল বোঝাবুঝি হয়,
বলো। সে 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 আমাকে জিং দাদাকে প্রলুব্ধ করতে বলেছিল কাজ সফল হলে আমি ধনী পরিবারে বিয়ে করতে পারতাম। সে আমাকে সব করিয়েছে। তুমি হ্যাঁ, আমি ইস্যু ইউটাং। আমি তোমার সবকিছু ধ্বংস করব। কিসের ভিত্তিতে তুমি জিং নিজেকে এত একনিষ্ঠভাবে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছ? আমার এত ভালো স্ত্রী আছে, আমি অন্য নারীদের দিকে তাকাবো কিভাবে? সু ইউটাং, তোমার এত ভাগ্য কিভাবে হলো যে জিং ইয়ে তোমাকে রক্ষা করছে? আমি তোমার চেয়ে কোথায় কম? কেন আমি কিছুই পাই না? চুপ করো। তোমার বলা উচিত ছিল যা তা বলার পর দ্রুত চলে যাও। ওঠো তুমিও যাও। দ্রুত। ভাবি, এখন তুমি জানো আমার ভাই সত্যিই তোমাকে ভালোবাসে। দেখো দ্বিতীয় সন্তানটি কেমন দেখতে, তোমার মতো নাকি আমার মতো? কি হয়েছে? দ্বিতীয়টি তোমার মতো। আমিও তাই মনে করি। আমি সদ্য সন্তান প্রসব করেছি, এখন পারব না। জানি। আমি শুধু আমার নিজের স্ত্রীকে চুমু দিতে চাই, পারব না। আমি তোমাকে বারবার ঠেলে দিচ্ছিলাম, তুমি কি সত্যিই রাগ করনি? প্রিয়, তুমি সদ্য সন্তান প্রসব করেছ, প্রসূতি যত্ন এত কঠিন। ইয়াস সামন্ড নট। সবসময় শুধু সেগুলোর কথা ভাবি, তাহলে আমি সত্যিই মানুষ নই। তুমি খুব ভালো। আহ, তাই আমি কখনই এমন করব না। স্বামী, আমি বাইরে কাজ করতে চাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। প্রথমে ঘুমাও। হুম। কোথায় যাচ্ছ? আমি কাজে যাচ্ছি। আমি তোমার সাথে যাব। এটা জিং বুঝাই তোমার জন্য প্রস্তুত থার্মোস কাপ। দ্রুত নাও, কখনই ঠান্ডা পানি খেও না। জানি, যাচ্ছি, বাই। এটা কি একটি মেয়েকে লালন পালন করছি নাকি? স্বামী, আর অন্যদের অনুসরণ করো না, অন্যদের দেখতে পেলে। একা সত্যিই পারবে? আমি কি তোমাকে উপরে পৌঁছে দেব? প্রথম দিন কাজ, আর সেটা তোমার কোম্পানি। আমি চাই না অন্যরা গুজব ছড়াক, আমি একা ঠিক আছি। আমি নিজেই যেতে পারবো, আমাকে দাও। আমি যাচ্ছি। বিদায়। খোঁজ নিয়ে দেখা গেছে বৌদি, তাদের মা আর ভাই ওরা বৌদিকে নিয়ে বারবার ঝামেলা করবে। তাহলে পরিষ্কার করে ফেলো। কিন্তু ওরা তো তার পরিবার, আমি ভয় পাচ্ছি বৌদি আমাদের দেশ ধরবে। অতিরিক্ত দয়া ভালো নয়। এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো। টাং, তুমি আজ প্রথম দিন কাজে এসেছ, কেমন লাগছে? সবাই আমার সাথে খুব ভালো আচরণ করছে, সবাই আমাকে দেখাশোনা করছে। বসলি বিশেষভাবে বলে দিয়েছেন নতুন সহকর্মীর যত্ন নিতে। কে আর না শুনতে সাহস করবে? ও, তোমার এই ব্যাগটা তো সবচেয়ে নতুন মডেলের, কমপক্ষে 40 লাখ টাকার। আর তোমার এই পানির গ্লাসটাও কমপক্ষে কয়েক লাখ টাকার হবে। টাং টাং, তুমি কি ধনী পরিবারের মেয়ে? জীবনের অভিজ্ঞতা নিতে এসেছ, তাই না? আমি জানতাম না এটা এত দামি। আমি ভেবেছিলাম এটা কয়েক টাকার হবে। এগুলো সব আমার স্বামী আমাকে দিয়েছেন। তোমার স্বামী তোমার সাথে সত্যি খুব ভালো আচরণ করেন। আমার আরো কাজ আছে, তাহলে আমি এখন যাই। হুম। বিদায়। সু ইউটাং, তুমি কিভাবে সেই লিউ দাদাকে এত মারলে? এখন তো অবস্থা খারাপ, ওরা আমাদের কাছ থেকে 30 লাখ টাকা যৌতুক ফেরত চাচ্ছে, আর চিকিৎসার খরচও দাবি করছে। এটা তোমাদের নিজেদের ডেকে আনা বিপদ, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। টাং টাং, আমরা তো একই পরিবার। এই টাকা আমি কিভাবে শোধ করব? শোধ করা সম্ভব না। ওরা আমার প্রাণ আর তোমার ভাইয়ের প্রাণও চায়। তোমার তো আরেকটি আদরের ছেলে আছে, সে তো শোধ করতে পারে। আর তুমি তো ক্যান্সারে আক্রান্ত, না?
এখনো মরলে না কেন? সে সে তো তোমাকে দেখার জন্য ওজোর ছিল। টাং টাং, মা ভুল করেছে, তুমি মাকে একবার সাহায্য করো। ডাকো না, তুমি আমার মা নও। টাং টাং, শুধু এই একবার, শেষবারের মতো তুমি মাকে সাহায্য করো। এটা তোমার প্রাপ্য। মা, সে লোক লাগিয়ে লিউ দাদাকে মারিয়েছে। সে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে, সে আমাদের ক্ষতি করতে চায়। মা, শুধু লিউ দাদাই মামলা করবে না, আমিও তোমাকে ছাড়ব না। তোমরা আমার সন্তানকে প্রায় মেরে ফেলেছিলে। আমি এক এক করে তোমাদের সাথে হিসাব নেব। সু ইউটাং, মা তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, এটাই তোমার কৃতজ্ঞতা। আমি অবশ্যই তোমাকে শেখ করে দেব। টাং টাং, মা, টাং টাং, নাটক বন্ধ কর। এখন আমার সামনে একজন ভালো মা সেজেছ। বেশ দেরি হয়ে গেছে। মা ভুল করেছে, মা ঠিক করবে। সু ইউটাং, তুমি যদি আমাকে জেলে পাঠাও, আমি সারা জীবন তোমাকে ছাড়ব না। কিছু হয়েছে? আমার কিছু হয়নি। এই চামচা, আমার বোনকে নিয়ে পালিয়ে আর আমার ভগ্নিপতিকে মারো। ভালো, আজই তোমার সাথে হিসাব মেটানো যাক। অত লোক কেন? টাং টাং, তুমি কি করতে চাচ্ছ? সুইটাং, আমি তোমাকে ভয় পাই না। সাহস থাকলে আমাকে মেরে ফেলো। কে তোমাকে ছোট বউয়ের সাথে এভাবে কথা বলতে বলেছে? সুইটাং, আমাদের পরিবারে কিভাবে তোমার মতো বিপদে এসে জন্মাল? আগেই জানা উচিত ছিল। মা তোমাকে জন্ম দেওয়ার সময় আমি সুযোগ পেয়ে তোমাকে মেরে ফেলা উচিত ছিল। মারো। মারো না। টাং টাং, ওদের থামাতে বলো। সে তো তোমার আত্মীয়, তুমি কি সত্যিই তাকে মেরে ফেলবে? আত্মীয়? তোমরা কখনো আমাকে সত্যিকারের আত্মীয় হিসেবে দেখেছ? সু ইউটাং, তুমি ভুল করছ। তুমি এখনো ভালো মন্দ বোঝ? তুমি কি জানো কি ভালো কি মন্দ? তুমি এখন তোমার নিজের ভাইকে নির্যাতন করছ, তোমার নিজের মাকে নির্যাতন করছ, এটাই মন্দ। হাস্যকর, তুমি ভালো করেই জানো সে একজন অপদার্থ। তবু কেন সর্বদা তাকে আগলে রাখছো? নিশ্চয়ই আগলে রাখ। সে পুরনো সুপরিবারের বংশ রক্ষা করবে। তোমার বাবা মারা গেছে, সে তো পুরনো সুপরিবারের একমাত্র পুরুষ সন্তান। আর আমার একমাত্র ভরসার মানুষ তুমি তো মেয়ে। তোমার বিয়ে ছাড়া পুরনো সুপরিবারের জন্য একদমই কোনো মূল্য নেই। ঠিক আছে, যেহেতু তোমার এই ছেলেটিকে এতই আদরের, তাহলে দেখি এই আবর্জনাটি তোমাকে রক্ষা করবে কিনা। ওকে ছেড়ে দাও। বাবা, তোমার কিছু হয়েছে? সত্যিই মা ছেলের গভীর ভালোবাসা দেখি। আজ তোমাদের মধ্যে শুধু একজনই এখান থেকে বেরোতে পারবে। নিজেরাই ঠিক করো। সরে যাও। মা, ওইসব কাজ তুমি আমাকে করতে বাধ্য করেও। তুমি বলেছিলে, সুইটাকে পুরো কাজ করলে আমি ভালোভাবে দিন কাটাতে পারব। তুমি আসল অপরাধী। সুমিং, আমি যা করেছি সব তোমার জন্যই। আমার জন্য? মা, তুমি কি সব দেশ আমার উপর চাপাতে চাও? হ্যাঁ, আমি তোমার জন্য। তুমি আমাকে তুমি শেখাচ্ছ। তোমাকে বড় করেছি 30 বছর। এখন তুমি ছুরি নিয়ে আমার দিকে। বাজে কথা বন্ধ কর। মা, তুমি অনেক বছর বেঁচে আয়, এখন মরলে ক্ষতি কি? সাহায্য করো, একটু সাহায্য করো। মা, দেখছো, এটাই তোমার আদরের ছেলে। তার চোখে তুমি শুধু একজন তাকে বড় করা কাজের মেয়ে। টাং টাং, তুমি তোমার ভাইকে চেনো না। সে ভালো ছেলে, ছোটবেলায় সে আমাকে যত্ন নিত। বড় হয়ে গেছে, আমি ঠিকভাবে মানুষ করতে পারিনি, এটা আমার ভুল। অসুস্থ?
আমি কি করব? সে তো সুপরিবারের একমাত্র ছেলে। আমি তার উপর না ভরসা করলে কার উপর করব? একজন নারী স্বামী হারালে সন্তানের উপর নির্ভর না করলে তাহলে কার উপর নির্ভর করব? পুরুষের উপর নির্ভর করতেই হবে জীবন চালানোর জন্য। টাং টাং, তোমার ভাই এখন আহত। তুমি তাকে শাস্তিও দিয়েছ, দয়া করে তাকে ছেড়ে দাও। এত দূর এসেও তুমি এখনো তার জন্য মমতা বোধ করছো। সেই সময় তোমরা প্রায় আমার সন্তানকে মেরে ফেলতে। আমাকে লিউ বুড়োর কাছে বিক্রি করার সময় একবারও কি আমার জন্য মমতা বোধ করেছিলে? টাং টাং, আমি আর এমন করব না। আমি এখন থেকে ভালো মা হব। সু ইউটাং শবিসে সেই এই বাজে পরিকল্পনা করেছিল। সে তোমাকে পড়তে দেয়নি আর তোমার অন্তর্বাস বিক্রি করেছিল। অন্যকে বিক্রি করে টাকা করেছিল, শবিসে করেছিল। আমার অজান্তে এত ঘৃণ্য কাজ। এটা কি মায়ের কাজ? হ্যাঁ, তাকে মেরে ফেলো, আমাকে ছেড়ে দাও। আমি মরতে চাই না, সত্যিই চাই না। সু ইউটাং, তুমি তাকে অত ঘৃণা কর। তোমার নিজের হাতে তাকে মেরে ফেলা উচিত। হ্যাঁ, তাকে মেরে ফেলো। সুমিং, আমি তো তোমার নিজের মা। তুমি সত্যি আমাকে মারবে? তোমাকেই মারব। ইফিট্রিরেন সে কি অমন হল? আমি যা করেছি সব তোমার জন্যই। তোমার জন্যই টাংটাংকে। মিথ্যা কথা বন্ধ কর। তুমি না হলে আমি কি তাকে আঘাত করতাম? হ্যাঁ, সুইউটাং, তুমি এখন খুশি তো? খুশি না হলে আমি আবার মারতে পারি, যতক্ষণ না তুমি খুশি হও। কেমন? সুমি, মা তোমাকে এত ভালোবাসে। তুমি ভালোবাসা আবার কি? ওই বুড়ি মাগি, ও আমার কাজের মেয়ে ছিল, এখন বেশ হয়েছে। কিছুই না, কিছুই না। এই নাফরমান ছেলে। লি জিং হুয়াই, আমি বাড়ি যেতে চাই। ঠিক আছে, তাদের অপরাধের প্রমাণ সংগ্রহ করো, যেন তারা যথাযথ শাস্তি পায়। টাংটাং, তোমার কিছু হয়নি তো? না, এটা সত্যি খুব খারাপ। কিভাবে নিজের মেয়েকে এভাবে আঘাত করতে পারে? খুবই নিকৃষ্ট ভাই। তুমি তাদের সহজে ছেড়ে দিও না। আর তাদের ব্যাপারে কোনো আশা রাখব না। টাংটাং, তুমি এত নরম প্রকৃতির, এত ভালো। এইসব তোমার মা আর তোমার ভাইজের ভুল। এই ব্যাপার নিয়ে আর মন খারাপ করো না। আগামীকাল থেকে আমরা তোমার পরিবার। হু হু। মা, বাচ্চাটি কাউকে ভালোভাবে দেখাশোনা করতে দিয়েছি। এসো আমার সঙ্গে চলো। মা, এটা এই কয়েকজন আমি আমার আদরের নাতিনাতনিদের দেখাশোনার জন্য রেখেছি। রাজকীয় শিশুযত্নকারী। আর এই কয়েকজন বিশ্বের সেরা পুষ্টিবিদ। এরা এখন থেকে পুরোপুরি দেখাশোনা করবে আমার নাতিনাতনিদের। এটা তো খুবই টাংটাং, গর্ভবতী হয়ে তুমি কত কষ্ট করছ সেটা আমরা ভাগ করে নিতে পারি না, কিন্তু বাচ্চা জন্মানোর পরে সব ব্যাপার আমি দেখে নেব। তুমি শুধু খুশি হয়ে থাকো লি পরিবারের বধূ হয়ে। মা, ধন্যবাদ। ওহ ভাবি, আমিও তোমার জন্য উপহার এনেছি। এটা আমি বিশেষভাবে তোমার জন্য তৈরি করিয়েছি। এগুলো সব শীর্ষস্থানীয় ডিজাইনার দিয়ে বিশেষভাবে অর্ডার করা। পৃথিবীতে একটাই। ভাবলাম বিয়েতে 4 দিন ছবি তুলব, তাহলে এই 4টি শাড়ি পরতে পারবে। নিয়ানজিন, এটা আমার বিয়ে নাকি তোমার বিয়ে? মনে হচ্ছে তুমি আমার চেয়েও বেশি উত্তেজিত। কি করব, ভাবি তো এত ভালো লাগার। আমি তার জন্য সবকিছু দিতে চাই, সবচেয়ে ভালোটা প্রস্তুত করতে চাই। আর কি বলব, এখন বৌদি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি কি বুঝবে? কিন্তু আমি তো সবে সন্তান জন্ম দিয়েছি, এগুলো আমার মাপে হবে না। ওহ বৌদি, তুমি নিশ্চিন্ত থাকো। আমি তোমার জন্য 4 জন স্যালোভেলের প্রশ্নপত্র পুনর্বাসন বিশেষজ্ঞ ঠিক করেছি। নিশ্চয়ই তোমার চুলের দাগা পর্যন্ত সুন্দর থাকবে। নিয়ানজিন, তোমাকে ধন্যবাদ। কিছু না, যাই হোক না কেন, সব টাকা আমার ভাই দিচ্ছে।
ভাই দ্রুত কার্ড সোজাইপ করো। ঠিক আছে। ওয়াও, এটা কি আমার জন্য তৈরি? সৌরজগতু এটি মিস আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছেন। প্রশ্নোত্তর পুনর্বাসন প্রকল্প ভেষজ স্নান সাহায্য করে পেশি এবং মন শিথিল করতে। বিশেষ ভেষজ স্নান ত্বক সুন্দর রাখে। খুব ভালো। তুমি কিভাবে এলে? আমি তোমার ভাগ্য একটু নিতে এসেছি। তোমরা আমার জন্য এত ভালো করছো, আমি জানি না কিভাবে তোমাদের প্রতিদান দেব। আমরা এখন এক পরিবার, এ কথা বলা যাবে না। লি জিংহুয়াই, আমি খুব খুশি। আমি বাড়ি যেতে চাই, কিছু জিনিস আনতে। আর কি? কিছু নেই। যদি কিছু না থাকে তাহলে আমার পালা। মা, ভাই কি বৌদিকে কষ্ট দিচ্ছে? না, আমি ভেতরে গিয়ে দেখতে হবে। চুপি চুপি। এখন আমি নিশ্চিন্ত হলাম। আগে ভাবতাম টামটাম শুধু সন্তানের জন্য। আমাদের বাড়িতে থাকছে, তোমার ভাইয়ের প্রতি কোনো অনুভূতি নেই। কিন্তু এখন দেখছি ছোট দম্পতি খুব ভালোবাসে। টামটাম, তুমি কি মাকে দেখতে এসেছ? মা জানে তুমি মাকে ছেড়ে যেতে পারবে না। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি তার উদ্দেশ্যে দুধ দিতে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, যাও। বাবা, মেয়েটা বিয়ে করেছে, সে খুব ভালো মানুষ। আমি তাকে আপনার সাথে দেখা করতে নিয়ে এসেছি। টাংটাং, মা ভুল বুঝেছে। তুমি কি মাকে ক্ষমা করতে পারবে? মা তোমার সামনে হাঁটু গেড়ে বসেছে। টাংটাং, আমি তোমাকে কখনো ক্ষমা করব না আজ থেকে। শুধু মাসে মাসে তোমাকে 2000 টাকা দেব। আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না। তোমার মতো মা আমার নেই। টাংটাং, এই সব কিছু শেষ পর্যন্ত শেষ হয়েছে। টাংটাং, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? পৌঁছে গেলে বুঝতে পারবে। এটা? তুমি কি সবসময় নিজের একটি ফুলের দোকান খোলার স্বপ্ন দেখনি? নিজের ফুলের দোকান? আমি তোমাকে বলিনি, তুমি কিভাবে জানলে? সেদিন তুমি মায়ের সাথে ফুল সাজাচ্ছিলে, আমি চুপি চুপি শুনেছিলাম। টাংটাং, ভাবিনি তুমি ফুল সাজাতেও পারো। ছোটবেলা থেকে আমি একটি ফুলের দোকান খোলার স্বপ্ন দেখতাম, তাই আগ্রহ ছিল। অনলাইনে একটু শিখেছি। কেমন লাগছে? খুব সুন্দর। লি জিংহুয়াই, তোমাকে ধন্যবাদ। তোমার যা ইচ্ছা, আমি সবই দেব। আমি ফিরে এসেছি। বাস, তোমার আংটিটা তো অনেক বড়। খুবই ভালো লাগছে তোমার জন্য। জিং ইয়া তোমার জন্য এক বিলাস ফুল। এটি ফুলের দোকান খুলে দিয়েছে, আর এই সব ফুল বিদেশ থেকে এয়ার ফ্রেট করে আনা হয়েছে। সে তোমাকে কত আদর করে। আমিও মনে করি সে খুব ভালো। চ্যান্সেলর, অভিনেত্রী গু ইজু বিদেশ যাওয়ার প্রথম দিন। গোপনে জিং পরিবারের যুবকের সাথে দেখা, পুনর্মিলনের গুজব। বস এটা দেখুন। কি? বস, আপনি এই গুইনুকে চেনেন? গুইনু তো বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। অল্প বয়সেই জিতেছে বিভিন্ন সেরা অভিনেত্রী পুরস্কার। সেই সময় জিং পরিবারের যুবক তার পিছনে লাগার খবর খুবই সারা ফেলেছিল। আমি আরো শুনেছি জিং পরিবারের যুবক জিং ইয়াই তাকে বিভিন্ন পরিচালকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপর সে ক্যারিয়ারের জন্য বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পর জিং ইয়ার স্বভাব বদলে যায়, অন্য নারীদের সংস্পর্শেও আসে না। আমি ভেবেছিলাম গুজব, কিন্তু এটা সত্যি। বাস, এই খবরটা একেবারে গুজব ছড়ানো। আপনি বেশি ভাববেন না।
জিজ্ঞেস করি আপনি কেন ফিরে এসেছেন? একজন মানুষের জন্য। আগে আমি ক্যারিয়ারের জন্য তার হাত ছেড়ে দিয়েছিলাম, এখন আমি আবার তার সাথে থাকতে চাই। ভাবি, আপনি ফিরে এসেছেন, ক্লান্ত লাগছে না? দ্রুত বসে একটু বিশ্রাম নিন। ভাবি, আপনি কি জানতে পেরেছেন আমার ভাই আর গুইয়ের মধ্যে কি হয়েছে? আমিও এইমাত্র শুনেছি। ভাবি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবসময় আপনার পক্ষে আছি। গুইও আবার কি স্যার? আপনি আমার আসল ভাবি, আগে সবাই বলত আমার ভাই সারা জীবন তার জন্য অপেক্ষা করবে, এখন বউ তো আপনি জিতে নিয়েছেন। তাদের মধ্যে কি বা ঘটুক না কেন, সবই তো অতীতের কথা। আপনি লি পরিবারের একমাত্র বৌমা। নিয়ানজিন, আমার একটু ক্লান্তি লাগছে, আমি আগে ঘরে গিয়ে বিশ্রাম নিই। আমি কি ভুল কিছু বলে ফেলেছি? গুইয়ের এত চমৎকার ব্যক্তিত্ব, সে আমার হৃদয়ের দেবী। ভাবিনি তার ভালোবাসাও অত একনিষ্ঠ। গুইয় আর রাজধানীর যুবরাজ, ওহ অত বছর পর আমার প্রিয় জুটি আবার মিষ্টি মুহূর্ত দিল। হাওয়াডিড ব্যাকলা লাইটু। আহ, কোনো সমস্যা হয়েছে নাকি? না তো, আমি গোসল করতে যাই। হুম। নতুন সিনেমার বিনিয়োগের ব্যবস্থা হয়ে গেছে। ধন্যবাদ। আর কিছু আছে? না। কিছু না থাকলে তুমি আগে বেরো, আমার এখনো কাজ বাকি। জিংহুয়াই, শুনেছি তুমি বিয়ে করেছ। হ্যাঁ, আর 4টি সন্তানও আছে। তাহলে আমি এখন যাই, সময় পেলে একসাথে খাওয়া হবে। এই গুই কেন আবার এসেছে? অ্যান্ডিওর্ডিং। যদি ভাবি ভুল বুঝে নেয় তাহলে কি হবে? অ্যান্ড প্রোকে বিনোদন সংবাদে ছেয়ে গেছে তোমার আর গুইয়ের খবর। আমার মনে হয় তোমার ভাবির সাথে ভালো করে কথা বলা উচিত, না হলে সে দেখে ভুল বুঝবে না তো। আমি তার ইনভেস্টর, এটা স্বাভাবিক কাজ। এত বেশি ব্যাখ্যার কি দরকার? ঠিক আছে। স্বাগতম, তুমি শুধু টাউন। তুমি কে? তুমি তো শুধু ফুলের দোকানের মালিক, রুচি মোটামুটি বলা যায়। তুমি গুইজু গো অভিনেত্রী, আমি তোমার খুব ভক্ত, তোমার সব সিনেমায় আমি দেখেছি। সেই গুইউ কি সুন্দর। বুঝতেই পারছিলি জিংহুয়াই কেন তাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম জিংহুয়াই তোমাকে কত ভালোবাসে, দেখছি আমি ভুল বুঝেছিলাম। সে তোমার সাথে বিয়ে পর্যন্ত করেছে, তবু তোমাকে কাজে বের হতে দিচ্ছে। এই জিংহুয়াইও বড় আশ্চর্য, একটা ভালো গয়নাও দেয়নি তোমাকে। আমি এটাই পছন্দ করি, সমস্যা কি? জিংহুয়াই তো এইমাত্র আমার সিনেমায় 500 মিলিয়ন বিনিয়োগ করেছে, দেশে ফিরে উপহারও দিয়েছে মনে হয় মাত্র 30 মিলিয়ন টাকার মতো। ও অভিনেত্রী, তুমি এখানে আসার পর থেকে কোথায় কোথায় টাকা করছ, এটা সেটা নিয়ে অভিযোগ করছ কেন? তুমি টাকা বলে মানুষ থেকে বেশি সম্মানিত নাকি? পুরুষের টাকা যেখানে, তার ভালোবাসা সেখানেই। গুমিস, তুমি যদি ফুল কিনতে এসে থাকো আমি স্বাগত জানাই। তুমি যদি ঝামেলা করতে এসে থাকো তাহলে বেরিয়ে যাও। জিংহুয়াই আমাকে বলেছে তুমি গর্ভবতী না হলে সে তোমার সাথে থাকতি না। তুমি কি সত্যি ভাবো সন্তানের কারণে সম্মান পাবে? কি ঈর্ষা? ঈর্ষা হলে সোজা বলো। সন্তানের মাধ্যমে পুরুষের মন ধরা সম্ভব নয়। জিংহুয়াই শিগগিরই তোমাকে তালাক দেবে। গুমিস, বেরিয়ে যাও, এখানে তোমাকে স্বাগত জানানো হয় না। গু অভিনেত্রী, গু অভিনেত্রী, তুমি ঠিক হয়তো। তুমি গু অভিনেত্রীকে ধাক্কা দিলে কেন? তুমি কি তাকে হত্যা করতে চাও?
আমি করিনি। দেখি না মারলে। সে নিজেই। ঠিক আছে, আমি বুঝেছি। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। চলো। সবচেয়ে ভালো ওষুধ দাও দ্রুততম সময়ে। তাকে সুস্থ করে তোলো। সে একজন অভিনেত্রী। শুটিংয়ের জন্য শিগগিরই সেটে যেতে হবে, দেরি করা যাবে না। ঠিক আছে। আমার আঘাত ভালো না হলেও কোনো সমস্যা নেই। এই ছোটখাটো আঘাত আমি সহ্য করতে পারি। ওহ, সুইটাং কি এসেছে। সেও নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। তাকে দোষ দিও না। সে ইচ্ছা করে করেনি। সেও হয়তো খবর দেখে আমার প্রতি একটু শত্রুভাব পোষণ করছে। একটু জোরে হাত চালিয়েছে। আমি তাকে দোষ দিচ্ছি না। লি জিংহুয়াই। আমি শুধু তাকে দরজার বাইরে পাঠিয়েছি, আমি তাকে ধাক্কা দিইনি। হ্যাঁ, ম্যানেজার শুধু তাকে বাইরে পাঠাতে পারতেন, সে নিজেই অসাবধান ছিল। পড়ে গেছে। এই কথাগুলো তুমি গিয়ে সরাসরি তার সাথে বলো। দুঃখিত। আজ আমার ফ্যান আর কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। তুমি নিজেই অসাবধানতায় পড়ে গেছো। আমি তোমাকে ধাক্কা দিইনি। তুমি যা বলবে তাই ঠিক, আমি তোমাকে দোষ দেব না। আজকের ঘটনায় আসলেই আমারও কিছু ভুল ছিল। আমি ক্ষমা চাইছি। তোমার মানে কি? আমি ভয় পাচ্ছিলাম তুমি ভুল বুঝবে। এটা শুধুই একটা ছোট ভুল বোঝাবুঝি। তুমি এত রেগে গেছো, আমি বুঝতে পারছি। তুমি তুমি এইমাত্র যা বলেছ আবার বলো। লি জিংহুয়াই, তুমি আমাকে বিশ্বাস করছো না। জিংহুয়াই, ছেড়ে দাও। আমি চাই না তোমাদের ঝগড়া হোক। এই ঘটনা এভাবে শেষ হতে দেওয়া যাবে না। তুমি এভাবে আমার পক্ষ নিচ্ছে, এতেই আমি খুব খুশি। এই নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই, আমি ঠিক আছি। তুমি ইচ্ছা করেই রাস্তায় পড়ে গেছো, তারপর সর্বত্র করুণা দেখাচ্ছ। সবাইকে বোঝাচ্ছ যে সুইটাং তোমাকে ধাক্কা দিয়েছে। এই ঘটনা এভাবে শেষ হতে দেওয়া যাবে না। গুইউ, তুমি আসলে কেমন মানুষ আমি খুব ভালো করেই জানি। তোমার সেই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির নোংরা কৌশলগুলো এখনই বাদ দাও। আমি কাউকেই অনুমতি দেব না সুইটাংকে সামান্যতম আঘাত করতে। তুমি বলছি নির্দোষ। হ্যাঁ, সবাই দেখেছে সে আমাকে বাইরে ধাক্কা দিয়েছে। সেটা তুমি ইচ্ছা করে তাকে আগানোর জন্য করেছো। সে তোমাকে ফুলের দোকান থেকে বের করে দিয়েছে, তুমি ইচ্ছা করেই পড়ে গেছো। সবার সামনে অভিনয় করা এটাই তোমার সবচেয়ে ভালো অভিনয়। আমি যদি নজরদারি ফুটেজ না দেখতাম, সে হয়তো নিজেকে সাফাই দিতে পারতো না। সে সরল ও ভালো মানুষই। তার মানে এই না যে আমিও তাই। তোমার ভালো চাই। শোনো, ব্যাখ্যা দিই। লি জিংহু যায়। আজ আমি যদি এখানে না থাকতাম, তুমি এভাবেই তার কাছে অপমানিত হতেই থাকতে। ট্যাং ট্যাং। কেউ অপমান করলে জবাব দিতে হবে। নিজেকে কষ্ট দিয়ে রাখা চলবে না, বুঝেছ? কিন্তু আজকের ঘটনা আমাকে মনে করিয়ে দিয়েছে, একটা কাজ আর দেরি করা যাবে না। কি কাজ? বিয়ে রেজিস্ট্রি। খুব ভালো। এই বিয়ের সার্টিফিকেট থাকলে আর কেউ তোমার সম্পর্কে খারাপ বলতে পারবে না। তুমি জানো না, গুইজু এখনো অনলাইনে নিজের দুর্দশা দেখাচ্ছে আর নিজের খত দেখাচ্ছে, খুবই ভাইরামো। আর তার ভক্তরা বলছে তুমি ছোট নরম মেয়ে। আমার মনে হয় সেটা আসলে সে নিজেই। ছেড়ে দাও, সমস্যা নেই। তোমার ভাই আমাকে এত উপহার দিয়েছে, আমারও উচিত তাকে কিছু সারপ্রাইজ দেওয়া। তোমরা কি করছো? সুইটাং, ওই ছোট্ট নাম মেয়ে আমাদের দেবীর বন্ধুকেও চিনিয়ে নেওয়ার সাহস করেছ। তুমি আমাদের গুইজু দেবীকে কষ্ট দিয়েছ, তার ওত বড় আঘাত লাগিয়েছ। আগে আমরা এর জবাব চাই। We going down to J City, arrested him name. তুমি কিভাবে তাকে কষ্ট দিতে পারো? হ্যাঁ, সন্তানের ওপর ভর করে ওঠা চালাক মেয়ে, অন্য মানুষের স্বামীকে আকৃষ্ট করার মেয়ে। সবাই আজ আমরা তার দোকান ভেঙে দেব। হানো, চলো। তোমরা থামো, থামো। দেখো, এটা আমার আর লি জিংহুয়াইয়ের বিয়ে সার্টিফিকেট।
এটা আবার কি প্রমাণ করে? সবাই জানে তুমি গর্ভবতী হয়ে ওঠা মেয়ে, সন্তান ছাড়া। তুমি কিছুই না। বীজের সার্টিফিকেট নিয়েও তুমি লুকাতে পারবে না। তুমি ছোট্ট নরম মেয়ে, এই সত্য। আমার বিয়ের সার্টিফিকেট ফেরত দাও। আমার সার্টিফিকেট ছুঁজো না। ভালো কাজ। দেখলে তো, গুইজু দেবীর পেছনে আমরা আছি। তুমি যদি আবার ঝামেলা কর, আমরা প্রতিদিনই এখানে আসব। আমি ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছি, তারা শীঘ্রই আসবে। এখানেই শেষ করা যাক। চলো আমরা চলে যাই। কি করব আমার বিয়ের সার্টিফিকেট? কিছু হয়নি, আমার ভাই অবশ্যই তাদের ছাড়বে না। তুমি আর মিসেস লি আমাকে যে পার্টি হলের ব্যবস্থা করতে বলে, সেটা ইতিমধ্যে তৈরি। এই বিশ্বাসটা আপাতত তাংতাংকে বলো না। আমি তাকে একটি সারপ্রাইজ দিতে চাই। নিয়ানজিনকেও জানিও না, সে কিছু গোপন রাখতে পারে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাংতাং ফিরে এসেছে। মা, আমি ক্লান্ত। আমি প্রথমে ঘরে গিয়ে বিশ্রাম নিই। ওখানে দাঁড়িয়ে কি করছ? তাড়াতাড়ি গিয়ে দেখো। এটা কি হয়েছে? কে তোমাকে বিরক্ত করেছে? কিছু না, শুধু একটু পড়ে গেছি। কিভাবে পড়লে? কোথায় লাগলো কি? মাকে বলো এটা কি হয়েছে। কি করব? বিয়ের পার্টির আমন্ত্রণপত্র গুইজুকে 1 কপি পাঠাও। তোমার ফ্যানরা লি পরিবারের বুজের দোকান ভেনে দিয়েছে। সে আমার পুরুষকে নিতে সাহস করেছে। আমি তার পুরো জীবন শান্তিতে কাটতে দেব না। তুমি তো লি পরিবারের কারণেই আজ এখানে আয়। তুমি কেন কৃতজ্ঞতা জানাতে পারো না? এটা ফ্যানরা করেছে, আমার সাথে এর সম্পর্ক কি? জিং ইয়ে, লি পরিবারের পার্টিতে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাকে অবশ্যই আসতে হবে। এটা আমাকে লি পরিবারের সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মা, হঠাৎ বাড়িতে পার্টি কেন হচ্ছে? জিংহুয়াইও আমাকে বলেনি। অল্পক্ষণ পরেই জানতে পারবে। অল্পক্ষণ পর তাদের বলো তোমাকে সুন্দর করে সাজাতে। আমার তাংতাং আজ নিশ্চয়ই সবচেয়ে সুন্দর হবে। গুইজু দেবী এসেছেন। দেবী, ওহ দেবী, আপনার পা ভালো হয়েছে তো? খুব ভালো, সবাইকে ধন্যবাদ যত্ন নেওয়ার জন্য। আজ লি পরিবারের ডিনার পার্টি গুইজু ফ্যানদের নিয়ে কি করছে? আর অমন পোশাক পরে আসলেই অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করছে। আজ ব্যক্তিগত পার্টি, তোমরা ছবি তুলবে না। ঠিক আছে, তোমার কথা শুনব। ওহে জিংহু যাই, দেখো আমি আজ কেমন দেখতে। জিংহু যাই আজ কি আমাকে প্রপোজ করবে? সবাইকে স্বাগতম আমার বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান? জিংহু যাই, আমি তো এখনো বিয়ের পোশাক পরিনি। ভাবি, এটা আমার ভাইজের তোমার জন্য বিশেষ সারপ্রাইজ। আমাকেও জানায়নি, তুমি পুরো উপভোগ করো। তুমি রাজি আছো? লি জিংহু যাই, তুমি কেন আমাকে এত লজ্জা দিলে? সত্যি চোখে দেখিনি, অমন মেয়েকে পছন্দ করেছিলাম। সে কোথায় আমাদের গুইউ দেবীর সাথে তুলনা। খারাপ মেয়ে, আমি তোমাদের বিয়েতে রাজি নেই। চলো তার বিয়ে ভেঙে দেই। হ্যাঁ, ভেঙ্গে দেই। থামো, কে সাহস করে আমাদের লি পরিবারের বৃদ্ধ পুত্রবধূকে অপমান করে? কোন বুয়া? সে তো শুধু গর্ভবতী হয়ে উঠেছে। সাহস থাকলে প্রমাণ দেখাও, খারাপ লোক। তুমি এখনো গুইউ দেবীর সাথে ব্রেকআপ করনি, অন্য মেয়ের সাথে গেম খেলছ। কে বললো প্রমাণ নেই? বিয়ের সার্টিফিকেটই প্রমাণ। তাং, তোমার বিয়ের সার্টিফিকেট বের করো, তাদের দেখাও। বিয়ের সার্টিফিকেট তারা ছিঁড়ে ফেলেছে। দুঃখিত, আমি আমাদের বিয়ের সার্টিফিকেটও রক্ষা করতে পারলাম না। তুমি এখনো আমাকে বলতে জানো? তুমি আগেই জানতে।
আমি ভেবেছিলাম তুমি আমাকে বলবে না। এখন বুঝতে পারছো মনের কষ্ট চেপে রাখা কেমন? আগামীতে সব আমাকে বলবে। যে কোনো সমস্যায় আমি তোমার পাশে আছি। দেখে নাও, আমরা সার্টিফিকেট নিয়েছি বৈধ দম্পতি। আর আমি তাকে শুধু বাচ্চার জন্য বিয়ে করিনি, বরং আমি তাকে ভালোবাসি। লি জিংহু যায়। 1 বছর আমার এক সিনেমায় বিনিয়োগ করেছো, আমাকে জনপ্রিয় করেছো। তোমার কি আমার প্রতি কোনো অনুভূতি নেই? আমি তোমায় বিনিয়োগ করেছি কারণ তুমি টাকা কামাতে পারো। তুমি আমার চোখে আমার কোম্পানির অন্যান্য কর্মচারীদের মতো। কোনো পার্থক্য নেই। জিংহু যায়। তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো, তাই না? তুমি তো আগে আমাকে পছন্দ করতে। তাহলে শেষবার বলছি, আমি কখনো তোমাকে পছন্দ করিনি। আমার পছন্দ শুধু একজন, সেটা তো সুইউটাং। আর তুমি তোমার ভক্তদের নিয়ে আমার স্ত্রীকে হয়রানি করেছ। আমার বিয়ের পরে আমি তোমার সাথে ধীরে ধীরে হিসাব করব। তুমি কি জানো তুমি এখন যা বলছো তার ফলে কি পরিণতি হতে পারে? গুইউ, গুয়ু দেবীর কোনো ভুল নেই। গুয়ু দেবী, তাকে ঠকানো হয়েছে। সে খুবই সরল, তাই ঠকানো হয়েছে। ঠিক তাই। আমাদের লি পরিবারের আইনি দল আগেই কাজ শুরু করেছে। তোমাদের প্রত্যেকেই যারা আমার স্ত্রীকে হয়রানি করেছ, সবাই আইনের শাস্তি পাবে। ফিরে গিয়ে অপেক্ষা করো আদালতে সমন পেতে। কে তোমাকে ভয় পায়? হ্যাঁ, সত্যিই ভয় দেখাচ্ছে। হ্যালো। হ্যালো, তুমি কোথায়? কিভাবে আদালতের সমান? বাড়িতে পৌঁছে গেল। আসলে কি হয়েছে? সে বিপদ ঘটেছে। না না না, আমার কোনো সম্পর্ক নেই। সব গুয়ু। সে আমাদের এটা করতে বলেছে। গুয়ুই। সে আমাদের সুইউটাংয়ের সমস্যা করতে পাঠিয়েছে আর আমাদের টাকা দেবে। হ্যাঁ, সে আরো বলেছে আমরা ছোট, আইন আমাদের শাস্তি দিতে পারবে না। তোমরা মিথ্যা বলছো, স্পষ্টই তোমরা নিজেরাই। সেই গুয়ুই সে আমাদের এটা করতে বলেছে। চুপ করো। এই অপ্রাসঙ্গিক লোকদের বের করে দাও। বিয়ে চলতে থাকুক। 1-2 নবদম্পতির আংটি বিনিময়ের সময় এসেছে। লি জিংহুয়াই, আমি ভাবিনি তুমি এত কিছু নীরবে আমার জন্য করেছো। ধন্যবাদ। আমরা এখন তো এক পরিবার। পরিবারে ধন্যবাদ বলে না। ঠিক তাই, আমরা এক পরিবার, অবশ্যই বাইরের বিরুদ্ধে একসাথে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। 1 বর কর্তৃক কনের চুম্বনের সময় এসেছে। অপেক্ষা করো। ভাবি, তুমি কি অনুতপ্ত হচ্ছ? তুমি যদি আমার ভাইকে বিয়ে করতে না চাও, তুমি যখন যাবে আমাকে নিয়ে যেতে পারো। হাবি, তুমি আমার ভাইকে ভয় পাইও না। দেখো তো, মুখ সাদা হয়ে গেছে। এটা সর্বশেষ তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে, এবার আমি দিচ্ছি। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? তুমি রাজি নও? প্রিয়তমা, অবশেষে তুমি আমার হলেন। চলো পঞ্চম সন্তান নেওয়া যাক। আরে, আমি তো তোমাকে ইতিমধ্যে 4টি দিয়েছি, তবুও তোমার তৃপ্তি হচ্ছে না? তোমার সেই দিকটাও তো কখনো আমাকে সন্তুষ্ট করেনি। তাহলে আমি কিভাবে তৃপ্তি পাব? দাঁড়াও, আমি আগে গোসল করতে চাই। একসাথে গোসল করি। আমি তোমাকে ভালোবাসি।